दरे मुद्दत से मिलादे खुदाया शराबी मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा वाला आले सय्यदना ए जीवने जार दिल भाई नबीर तारे कादे ना ए जीवने जार दिल भाई नबीर तारे कादे ना रोज हाशरे भाईजान तारा আমার নবীর শাফায়াত পাবে না নবীর নামে দরুদ পড়ো ও ভাই মুমিন মুসলমান তবে নবী খুশি হবে খাঁটি হবে তোমার ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل قرما شريف الذكر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله أرجو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাহফিল জলসার সম্মানিত সভাপতি মহাশয় দূর দূরান্ত থেকে আগত উলামা ইকরাম হুফাজ ইকরাম কুররা ইকরাম সামনে উপবিষ্ট আমার শ্রোতা মণ্ডলী আমার চাচা জানেরা নওজোয়ান যুবক বন্ধুরা আমাদের ফিউচার ভবিষ্যৎ ছোট ছোট বাচ্চা বাচ্চা দলেরা পর্দার আড়ালে আমার দয়াময়ী মায়াময়ী আমার আম্মা জান ও বাবু জানেরা সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই শুকরিয়া জ্ঞাপন করি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খালিক ও মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মহব্বত করেন এত ভালোবাসেন এত প্রিয়ার করেন দুনিয়ার জমিনে সব থেকে আপনাকে যিনি বেশি মহব্বত করেন সেই ব্যক্তির থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে এক গুণ নয় দুগুণ নয় একাধারে 70 গুণে বেশি ভালোবাসে জোরে বলি সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে সব থেকে কোন ব্যক্তি বেশি ভালোবাসে বলেন মা কে মা ভালোবাসে সব থেকে বেশি সলিমুদ্দিন জুম্মা 8 দিন বিয়ে করেছে কলিজার মহব্বত ভুলে গিয়েছে আর হুলকুনির ওপরের মহব্বতের পাগল হয়েছে মায়ের মহব্বত একমাত্র কলিজার ভিতর দিয়ে হয় আর পৃথিবীর তামাম মহব্বত সব হুলকুনির ওপর দিয়ে হয় এটা খেয়াল রাখবেন সব অর্থের মহব্বত মাল্লুর মহব্বত স্বার্থের মহব্বত স্বার্থ পুরালেই কেটে পড়বে আপনার অনেক টাকা থাকবে আপনার বন্ধু বান্ধব অনেক বেশি হবে চাঙ্গু পাঙ্গু সবসময় আপনার আশেপাশে ঘুরবে আর আপনি দিন আনবেন দিন খাবে আপনার বেশি বন্ধু বান্ধব হবে না আপনার পিছনে সময় দেওয়ার মতো কারো সময় নেই কিন্তু আপনার মাল থাকলে অনেক চাঙ্গু পাঙ্গু সবসময় আপনার পিছনে থাকবে আমার ভাই জানেরা আব্বা জানেরা আপনার পকেট মোটা হবে আপনি ক্লাব সেক্রেটারি হবেন আপনার পকেট মোটা হবে মাদ্রাসা সেক্রেটারি আপনি হবেন
আপনার পকেট মোটা হবে, আপনি মসজিদ সেক্রেটারি হবেন। আপনার পকেট মোটা হবে, আপনি লিডার হবেন। আপনি ভোটে দাঁড়াবেন, গ্রামের মানুষ সবাই মিলে আপনাকে ভোটে দাঁড় করাবে। আপনার পকেট মোটা, নাম সই করতে গেলে কলম ভেঙে যায়, কিন্তু পকেটটা মোটা। সবাই আপনাকে বলবে তুই ভোটে দাঁড়া। যে এদিকে ডবল এমএ পাস করে আছে কলিমুদ্দিন, ডবল এমএ মানে বোঝেন তো জি, তার কথা কেউ বলে না, কেন সে ঝুপড়ি ঘরে বাস করে, দিন আনে দিন খায়। ওর কথা কেউ বলে না, বাবা তুই দাঁড়া। শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন বাবা ওটা হয়ে গেছে অর্থ জাতির মেরুদণ্ড। অর্থ যার সিট তার, অর্থ যার ক্ষমতা তার, অর্থ যার নেতা সে, অর্থ যার লিডার সে। আপনার পকেটে মাল থাকবে, আপনার স্ত্রীটাও আপনার ইশারায় কথা শুনবে। আপনার পকেট পাতলা হবে, আপনার স্ত্রীও আপনার কথা ভালো করে শুনবে না। আপনি বলবেন জামা কই, বলবে খুঁজে লাও, ভাত দাও, বলে খুলে লাও, কালো কেন, বলে পরিষ্কার করে দাও। তোমার আমি চাকর নাকি, মাঝে মাঝে তুমি একটু করে নিতে পারো না? এইসব আওয়াজ হবে। আপনার পকেট মোটা, আপনি আপনার স্ত্রীর যোগ্য স্বামী। আপনার পকেট মোটা, আপনি আপনার বেটার যোগ্য বাবা। আপনার পকেট মোটা, আপনি আপনার শ্বশুরের যোগ্য জামা। আমার ভাইজানেরা বাজানেরা, সব অর্থের মহব্বত। একটা মহব্বতে কোনো স্বার্থ থাকে না, একটা মহব্বতে কোনো কি বলা হয়, একটা মহব্বত স্লিপ করে না। যতই আপনার সঙ্গে মনোমালিন্য হোক না কেন, আপনার আম্মাজান যেখানেই থাকুক না কেন, সেখান থেকেই সন্তানের জন্য শুভ কামনা করে, যদি বলে সুবহানাল্লাহ। মায়ের মহব্বতটা কতটা, মায়ের মহব্বতের বদনটা কত শক্ত। পৃথিবীর জমিনে একটা নওজোয়ান যুবক ইন্তেকাল করবে, তার বাবার জন্য সব থেকে ওই ছেলের খাটিয়াটা তার কাছে সব থেকে ভারী, সব থেকে কষ্টদায়ক ব্যাপার। একটা বাচ্চা ছেলে চলে যাবে একটা আলাদা, একটা নওজোয়ান তরুণ ছেলের খাটিয়া বাপকে যখন কাঁধে তুলে নিতে হয়, সেই বাপের কষ্ট সেই বাপই বোঝে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, কিন্তু সেই বাপ খাটিয়াটা ধরে ময়দান পর্যন্ত নিয়ে যায়। জানাজা হওয়ার পরে ওই বাপ আবার খাটিয়াটা ধরে আপনার কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানে গিয়ে আবার কবরেও নামে, ছেলেকে জনমের মতো শেষ শোয়ানোটা বাপ নিজে হাতে শুইয়ে দেয়। আবার কবর থেকে উঠে 3 মুঠো মাটি ওই কবরে চাপিয়ে দিয়ে বাপ পাষাণ হৃদয় হয়ে সবর আর এখতিয়ার করে বাড়ি পর্যন্ত আসে। কিন্তু জীবনে কি কোনো সময় দেখেছেন কোনো মা তার সন্তানের খাটিয়া ধরে যাচ্ছে? দেখেছেন কোনো মা কবরস্থানে গিয়েছে? দেখেছেন? হারাম হারাম হারাম। কেন? বাপের সবর আর এখতিয়ার আছে, কিন্তু এই সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের মহব্বতটা আল্লাহ এত বেশি ঢেলে দিয়েছে, এত বেশি ঢেলে দিয়েছে। ওই বাপের মতো যদি ওই মাটাও সন্তানকে নিয়ে কবরস্থানে যেত, আর বাপের মতো ওই মাটাও যদি সন্তানকে কবরে নামাতো, ওই বাপ যেমন পাষাণ হৃদয় হয়ে ছেলেকে রেখে উঠে এসে আবার 3 মুঠো মাটি দিয়ে বাড়ি পর্যন্ত আসে, পৃথিবীর কোনো মা পারত না। বরং শত শত হাজার হাজার মা পেতেন ওই মরা বাচ্চাকে জ্যান্ত মা জড়িয়ে কবরে শুয়ে পড়তো, তোলা যেত না। মায়ের মহব্বতটা এত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সলিমুদ্দিন, তুমি জুম্মা 8 দিন বিয়ে করেছো, আর সেই মায়ের মহব্বত ভরে গেছে। জি, সব স্বার্থের মহব্বত। যে যতই বলুক না কেন, আমি তোমার জন্য এই করতে পারি, সেই করতে পারি, গলায় দড়ি দিতে পারি, তোমার জন্য 5 তলায় ঘর করে থাকতে পারি, তেরপোল খাটিয়ে সেখানে সংসার করতে পারি, ও সব গাঁজা করে কথা, ও সব এই হুড়কুনির ওপরের কথা। কিন্তু তোমার মা যদি বলে বেটা তোর জন্য আমি জান দিয়ে দিতে পারি, এটা পারাক সত্য কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলের সামনে আগুনে পুড়ে যাবে, মা দেখে সহ্য করতে পারবে না, আগুনে ঝাঁপ মেলে নিজে পুড়ে যাবে, কি হবে, মরে যাবে, সব শেষ। আগে বাচ্চাকে বাঁচাও। এটা জন্তু জানোয়ারদের ভিতরেও আছে। মায়ের জাত, সে যদি জন্তু হয় তাও নিজের জান দিয়ে বাচ্চাকে বাঁচাবে। সেদিন সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম, জি, হরিণকে কুমির খেয়ে দিচ্ছে। একটা বাচ্চা
হরিণের মাটা দৌড়ে দৌড়ে এসে কুমিরের গালের সামনে চলে গেল, কুমির মাটাকে ধরে ফেলল, বাচ্চাটা ওদিকে দৌড়ে চলে গেল। চলে বলেন সুবহানাল্লাহ, চলে বলেন সুবহানাল্লাহ। হরিণের কথা বললাম বলে হয়তো কিছু ভাবতে পারেন, আপনি 40 বছর আপনার বয়স হয়ে গেছে, আপনার আল্লাহ সম্পর্কে আপনি কতটা কনসাস আছেন, আপনার আল্লাহ সম্পর্কে আপনি কতটা মনে রেখেছেন, কিন্তু ওই হরিণ বলেন, বাঘ বলেন, কুমির বলেন, সাপ বলেন, ব্যাঙ বলেন, মুরগি বলেন, ছাগল বলেন, গরু বলেন, ওরা সবাই আল্লাহ বলছেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, তারা সর্বদা সর্ব সেকেন্ড সর্ব মিনিট আমি আল্লাহ পাকের তাসবিহতে ব্যস্ত আছে। যদি বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমস্ত সৃষ্টির উপরে, সমস্ত সৃষ্টির উপরে, ফেরেশতাদের উপরেও তোমার আমার স্টেজ, তোমার আমার মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। দায়িত্ব নিয়ে কথা বলছি, ফেরেশতাদের উপরেও তোমার স্টেজ, তোমার সম্মান, তোমার র‍্যাঙ্ক। ওই জন্য তো বলা হয়েছে আশরাফুল মাখলুক, মাখলুকের ভেতরে সর্দার তোমরা শ্রেষ্ঠ। যদি শ্রেষ্ঠ না হতাম আশরাফুল মাখলুক, এই কথাটা আমার আল্লাহ ফেরেশতাদের বলতো, ফেরেশতাদের বলতো, এই লাগামটা ফেরেশতাদের দিত। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। বাবা 40 বছর হয়ে গেল সলিমুদ্দিন, 40 বছর ধরে শ্বশুর বাড়ি যাচ্ছে, বুঝতে পেরেছেন? 40 বছর ধরে সলিমুদ্দিন শ্বশুর বাড়ি যাচ্ছে, আর শ্বশুর বাড়ি যাওয়ার আগে আরেকটা দোকানে যাচ্ছে। ওই দোকানটার নাম কি বাবা? বলো বলো বলো। অনেকে বলে মিষ্টির দোকান, না রে বাবা, ওটা সেলুনের দোকান, যে উল্টো আর সিধে করে চালাচ্ছে। জি, আল্লাহকে কতটা মনে রেখেছে, নবীকে কতটা মনে রেখেছে। 40 বছর হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলছে একটা সাপ, একটা ব্যাঙ, একটা গাছ, একটা পাহাড়, জমিন, আসমান, চাঁদ, সূরজ, তারা সবাই রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় দুঃখের সঙ্গে বলতে লেগেছে, বড় দুঃখের সঙ্গে। আল্লাহ রেগে যায়নি, রেগে গেলে মানুষ, রেগে গেলে সলিমুদ্দিন তুমি এক ঢোক পানি পান করতে পারবে না। আল্লাহ যদি রেগে যায়, আল্লাহ রাগ করবে, আল্লাহ রাগ করবে যেদিন, সেদিন দেখবেন আল্লাহর রাগ কেমন। আপনি তো রেগে গেলে খুব বেশি বেশি মাল পচা বেঁধে নেন, আমার আল্লাহ রেগে গেলে কি করতে পারে সেদিন দেখবে। আল্লাহ কিন্তু 40 বছর ধরে ধৈর্য ধরে আছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঘড়ি উপরে উঠে মাথা নাড়া দেয়, নামছি না, কিন্তু জানে না আমার লাটাই তোর হাতে আছে। জি, 40 বছর ধরে নেমো খারামি করছে, 40 বছর ধরে আমি আশিক বিল্লাহ নেমো খারামি করছি। আমার আল্লাহ কিন্তু ডেকে যাচ্ছে, ইরজিই ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট সম্ভাজন হয়ে বান্দা তোর রবের দিকে ফিরে আয়। এ বান্দা তোর বান্দা, এ বান্দা আমি আল্লাহর বান্দা দলভুক্ত হয়ে যাও। এ বান্দা আমি আল্লাহর বান্দা দলভুক্ত হয়ে যাও। আল্লাহ তোমার বান্দা তো ইহুদি, আল্লাহ তোমার বান্দা তো নাসারা, আল্লাহ তোমার বান্দা তো গায়ের কমেরা, আল্লাহ তোমার বান্দা তো তামাম ধর্মের মানুষগুলো সবাই তো তোমার বান্দা। আল্লাহ বলেন না, আমার বান্দা ওরা, ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করে যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি, আর ইবাদতের বদলা হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই আল্লাহর ডাক আমরা এখনো শুনিনি, কিন্তু আল্লাহ ডেকেই যাচ্ছে, আল্লাহর কোরআন ডেকেই যাচ্ছে, বান্দা ফিরে আয়, ফিরে আয়, আল্লাহর বান্দা দলভুক্ত হয়ে যায়। আহারে মুসলমান ঘরের ছেলেরা, পারানো জোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সোনা জবানি জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবারা, এ আমার উম্মতিরা, আল্লাহ পাকের তামাম সৃষ্টি, আল্লাহ পাকের তামাম কায়নাত, আল্লাহ পাকের তামাম সৃষ্টি সবাই আমি রাসূলুল্লাহকে সবাই চেনে। আল্লাহ নবী দিন দুনিয়া
বাদশা হাবিবুল্লাহ বলতে লাগলো সবাই আমাকে চেনে, আল্লাহ পাকের নাম হলো রব্বুল আলামিন, আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক লাকাব দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলো তামাম সৃষ্টির জন্য স্রষ্টা, আমার আল্লাহ তামাম কায়নাতকে বানিয়েছে, আমার আল্লাহ তামাম সৃষ্টিকে স্রষ্টা সৃষ্টি করেছে, আর আমি রাসূলুল্লাহকে আল্লাহ বলেছে তামাম কায়নাতের জন্য নবী, তামাম কায়নাতের জন্য রহমত স্বরূপ। এই যুবকেরা, আল্লাহ নবী বললেন তামাম কায়নাতের জন্য আমি নবী, এই জমিনের নবী আমি নবী, আর এই আসমানের নবী আমি নবী, গাছের নবী আমি নবী, আমার করে তামাম জীব জন্তুর নবী আমি নবী, তামাম নবীদের নবী আমি নবী, আমি হলাম ইমামুল আম্বিয়া, স্বয়ং আমি নবী, ফেরেশতাদের নবী, স্বয়ং আমি নবী, আমার আল্লাহ পাকের নবী। 1,29,24,000 যে পয়গম্বর এসছে, আমার নবীর মতো আর একটা পয়গম্বর বলতে পারিনি যে আমি জমিনের নবী, আমি গাছের নবী, আমি পাহাড়ের নবী, আমি আসমান চাঁদ সুরজের নবী, আর একটা পয়গম্বর বলতে পারিনি। আল্লাহ পাক আমার নবীকে তামাম কায়নাতের নবী করেছে। বাফেরা, নওজোয়ান, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী ইহুদির নবী, আমার নবী নাসারার নবী, আমার নবী গায়ের কবিদের নবী, আমার নবী তোমার আমার নবী। এই যুবকেরা শুনে রেখে দাও, আজ 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, সেই নবী পাকের কোন আদর্শটা তোমার ভিতরে এসেছে, কোন আখলাক চরিত্র তোমার ভিতরে আছে। এই যুবকেরা, আল্লাহ নবী শোনার জবানে বলেছে তামাম কায়নাতের নবী আমি, তাই তামাম কায়নাত আমাকে চেনে, আর তামাম কায়নাত আমাকে ভালোবাসে। এই যুবকেরা, তোমার নবী তুমি কতটা চিনতে পেরেছো? আজ 40 বছর বয়সে তুমি চুল কাটতে যাচ্ছ, সেই চুল কাটার স্টাইলটাও নবীর মতো হলো না। তুমি জামা বানাতে যাচ্ছ, সেই জামার স্টাইলটা নবীর মতো হলো না। আরে তুমি রাস্তা দিয়ে চলছো, তোমার নবীর চলার স্টাইলটা এখনো তোমার ভিতরে এলো না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিবের স্টাইলটা সবথেকে উন্নত মানের স্টাইল, আমার হাবিবের ক্যারেক্টার সবথেকে উন্নত মানের ক্যারেক্টার, আমার হাবিবের চুল কাটার স্টাইল সবথেকে ভালো স্টাইল, আমার হাবিবের পাঞ্জাবির স্টাইল সবথেকে ভালো স্টাইল, আমার হাবিব যে স্টাইলে খেয়েছে ওই স্টাইলটা সবথেকে ভালো স্টাইল, আমার হাবিব যে স্টাইলে শুয়েছে ওই স্টাইলটা সবথেকে ভালো স্টাইল। এ আমার হাবিব রে, তোমার উম্মত উম্মতি যদি, আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ পাকের মহব্বতের হতে চায়, হাবিব তোমার স্টাইল যেন ওরা নকল করে নেয়, তোমার স্টাইলে যেন ওরা খেতে লাগে, তোমার স্টাইলে যেন ওরা ঘুরতে লাগে, তোমার স্টাইলে যেন ওরা জামা পরে, হাবিব ওরা সব স্টাইল তোমার মতো হয়ে যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাকের পিয়ারা হয়ে যাবে। সব যখন সলিমুদ্দিন তোমার নবীর মতো তোমার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বললেন ও আমারও হয়ে যাবে। কিন্তু বাবা, বড় দুঃখের সঙ্গে বলছি, 40 বছর হয়ে গেছে সলিমুদ্দিন, তুমি বলো দিন দেখি, ও কলিমুদ্দিন দল বলো দিন দেখি, তুমি একজন মুসলমান কি দেখে প্রমাণ দেবে? কোনটা দেখিয়ে মানুষ বুঝতে পারবে কোনটা দেখে যে আমি মুসলমান, আমার এটা দেখা যাচ্ছে, এটা তার প্রমাণ বলো। বলে হুজুর ওটা দেখা যায় না, ছোটবেলায় আমার কুচুবিল্লা করেছিল, মোচমানি দিয়েছিল, ওটা গায়ের তোমরা ডাক্তার দিয়ে সেরে নিচ্ছে বাবা, ওটা না করলে আবার অসুখ হচ্ছে, ওইটাই প্রমাণ আছে তোমার কাছে, আর কিচ্ছু নেই। গোস্ত খাও, তাই তো? গোস্ত খাই। 40 বছর কাটিয়ে দিলে দুনিয়ার জমিনে, সিনাটা ফুলিয়ে বহাল তরবিয়াতে। নবীর কোন স্টাইল তোমার ভিতরে আসে একটা আমাকে বলো। আজকে আমাদের সমাজে
নওজোয়ান তরুণদের যদি একটা ইহুদির বাচ্চার পাশে দাঁড় করিয়ে দিই, একটা নাসারার ঘরের বাচ্চার পাশে দাঁড় করিয়ে দেই, কোনো পার্থক্য নেই ভাই, কোনো পার্থক্য নেই। কিন্তু ইহুদির বাচ্চা ঠিক তার ধর্ম অনুযায়ী বড় হয়েছে, একটা শিখ পাঞ্জাবির ছেলে ঠিক তার ধর্ম অনুযায়ী বড় হয়েছে, একটা হিন্দুর বাচ্চা গায়ের রকমের বাচ্চা ঠিক তার ধর্ম অনুযায়ী বড় হয়েছে। সে মন্দিরকে দেখে স্যালুট করে, এমন করে শিখ পাঞ্জাবিরা তারা গির্জাকে দেখে স্যালুট করে, এমন করে কি বলা হয় খ্রিস্টানেরা তারা তাদের গুরুদুয়ারকে দেখে স্যালুট করে। কিন্তু আজকে আমাদের মুসলমানের ছেলেরা সিনা ফুলিয়ে জুমার মতো দিনে সুন্দরী বউকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে খুতবা চলতে যাচ্ছে মসজিদের সামনে দিয়ে রাস্তা, ওই রাস্তায় শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। আছে না বলে? একটা শিখ পাঞ্জাবির কথা স্মরণ করেন, বাচ্চা থেকে বুড়ো কি নওজোয়ান সবাই পাগড়ি পরে আছে। ওটা ওদের গর্ব, ওটা ওদের গর্ব যে আমি একজন শিখের ঘরের বাচ্চা, আমি আমার ধর্মটা শিখ ধর্ম, শিখ পাঞ্জাবির ঘরের ছেলে, ওটা ওর গর্ব। আরে মুসলমান, তোর গর্ব কবে হবে মাথায় টুপি দেওয়া? এটা আমার রসুলের সুন্নাত। তোর গর্ব কবে হবে বড় জামা পরা? এটা আমার রসুলের সুন্নাত, এটা আমার ইউনিফর্ম। আমি আমার ইউনিফর্ম চেঞ্জ করব না। আমার ইউনিফর্মটা 40 বছর হয়ে গেল, এখন আমার গায়ে এলো না। কেমন মুসলমান তুমি? বাসের ভিতরে যদি 40টা মুসলমান থাকে, তার ভিতরে 5টাকে চেনা যাচ্ছে আর 35টাকে চেনা যাচ্ছে না। ওদের হিন্দু কি বলা হয় গায়ের কমের মতো মনে হচ্ছে, ইহুদির মতো মনে হচ্ছে, নাসারার মতো মনে হচ্ছে। ওই জন্য একজন চাচা বলে ডাকতে সুবিধা হচ্ছে। যদি চাচার দল এখানে 40টা আছে, যদি ওই বেটা জানতো চাচা বলার আগে 100 বার ভাবতো যেখানে 40টা চাচার দল আছে, যদি আমি চাচা বলে ডাকি আমার সাঁকিটা টেনে ছেড়ে ফেলে দেবে না। এই 1 সপ্তাহ আগে যে রাতটা গিয়েছিল, এই রাতটা কি রাত ছিল বাবা? সবে বারাতের রাত। ওদিন আমার 2টো জলসা ছিল, 2টো প্রোগ্রাম। প্রায় দিন 2-3টে করে জলসা থাকে ভাই, সেই রোজার আগ পর্যন্ত আছে। তো সেই দিন গাড়ি দিয়ে যাচ্ছি, যেতে যেতে যত মসজিদগুলো চোখে পড়ছে সব আল্লাহর ফেরেশতা ভরে রয়েছে, বুঝতে পেরেছি? সব আল্লাহর ফেরেশতা ভরে, জায়গা দেওয়া যাচ্ছে না, মসজিদ ঠাস ভরপুর। আর রাস্তা দিয়ে যাচ্ছি, এমন কোনো রাস্তা নেই সেখানে ফেরেশতা হেঁটে হেঁটে যাচ্ছে না, এমন কোনো মাঠ নেই সেখানে ফেরেশতা বসে নেই, আল্লাহর ওলি বসে নেই। সর্ব জায়গায় দেখছি সব পাঞ্জাবি পরা, টুপি পরা। মাঠের ভিতরে এখানে 4জন বসে গল্প করছে, মাথায় টুপিটা আছে, গায়ে পাঞ্জাবিটা আছে। আর মসজিদগুলো তো পুরো ফেরেশতায় আল্লাহর ওলিতে ভরে গেছে বাবা। দেখে খুব আনন্দ হচ্ছিল যে পুরো রাস্তায় মুসলমান দেখতে পাচ্ছি, মাঠে মুসলমান দেখতে পাচ্ছি, মসজিদগুলো মুসলমান ভরে আছে। আবার কলিজার একটা কোনাতে জ্বালা দিচ্ছিল, হায়রে আল্লাহ, এদের তো 365 দিন এই ইউনিফর্ম পরে থাকার দরকার ছিল। আল্লাহ, এরা আজকে কেন ওলি সেজেছে? এরা আজকে কেন পীর সাহেব সেজেছে? আজকে এদেরকে দেখে কেন মুসলমান বলে মনে হচ্ছে? কালকে কেন মনে হয় না? 365 দিন কেন মনে হয় না? আল্লাহ, আজকে কেন এরা পীর সাহেব সেজেছে? আজকে মুসলমান বলে কেন চেনা যাচ্ছে? এদের তো 365 দিনই এমন থাকার দরকার ছিল, আজকে কেন গিরগিটের মতো রং পাল্টালো? মুসলমান ক্লাবে যে অবস্থায় যাবে, মুসলমান ওই অবস্থায় মসজিদের ভিতরেও যাবে। মুসলমান যে অবস্থায় কলকাতায় যাবে, ওই অবস্থায় নিজের মার্কেটে ঘুরবে, মাথায় টুপিটা দিয়ে রাখবে, নিজেকে গর্ববোধ করবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেছে তামাম ধর্মের ভিতরে নিশ্চয় আমি আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ধর্মেতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি একজন মুসলমান, আমার মাথায় আমি যেখানে যাব না কেন, পায়খানা ঘরে যাব সেখানে মাথায় আমার টুপি, আমি বাজারে মাঠে ঘাটে যেখানে থাকবো আমার মাথায় টুপি থাকবে। একজন দেখে বুঝতে পারবে একটা মুসলমানের বাচ্চা আসছে। খোদার কসম করে বলছি, সবে বারাতের রাত্রি পশ্চিম বাংলার জমিনে যে অবস্থাটা হয়েছিল, যদি 365 দিন এমন থাকে আমাদের এই পশ্চিম বাংলায়, জেনে রেখে দেন, কোরআনের 18টা আয়াত কেটে বাদ দাও, কোরআনের 22টা আয়াত কেটে বাদ দাও, তালাকের আইনগুলো তুলে দাও, আমাদের ঈমান, আমাদের জান, আমাদের নবীর নামে উল্টো পাল্টা কথা বলা, এমন করে কাবা শরীফের উপরে জুতো রাখা, পা দিয়ে রাখা, এসবগুলো সেদিন থেকে জন্মের মতো উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা,
সে ভাববে যেই সব কাজগুলো করবে, সে ভাববে শালা যেদিকে তাকাচ্ছি তো এই তো মুসলমানের দল, যেদিকে তাকাচ্ছি তো মুসলমানের দল। কথা বললি তো এরা আমার ফেড়ে ফেলে দেবে, এরা আমার দুনিয়ার বুক থেকে জন্মের মতো শেষ করে দেবে। আজকে কিন্তু আমরা সংখ্যায় কম নাই, রসুলের জামানায় সংখ্যায় কম ছিল, কিন্তু আমরা সংখ্যায় কম নাই বাবা। আমার রসুলের দাঁত ভাঙার বদৌলতে, আমার রসুলুল্লাহ রক্ত ঝরানোর বরকতে, আমার নবী পাকে সাহাবা হুজুরদের গলাগুলো কাটানোর বরকতে আল্লাহ পাক গোটা বিশ্বের জমিনে তামাম কান্ট্রিতে, তামাম দেশেতে আল্লাহ পাকের দিনে দাওয়াত পৌঁছে দিয়েছে। প্রত্যেকটা দেশেতে মুসলমান ভরে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা হাকিকাতে মুসলমান কটা আছে? মুসলমান আমরা এখানে কতজন আছি বলেন? কিন্তু হাকিকাতে মুসলমানের দল আলাদা করে 100 হবে না, 50টাও হবে না। হাকিকাতে মুসলমানগুলোকে সাইড করে দেন। আর যারা ইহুদির মতো চালাচ্ছে এখনো 40 বছর পরেও ফুক ফুক করে, চাচা এখনো কাঁদছে, চাচা আর কদিন কাঁদবে, চাচা আর কদিন চাচবে, চাচা আর কদিন তুমি প্যান্ট ছিঁড়া প্যান্ট করে ঘুরবে? 40 তো হয়ে গেল, রসুলের কথা অনুযায়ী তো আর 20 বছর, আর তো 20 বছর। দুনিয়ার জীবনটা সব থেকে অল্প জীবন, সব থেকে অল্প হায়াত। এই দুনিয়ায় আসার আগে তুমি কোথায় ছিলে? আলামে আরোয়া, আলামে আরোয়া। ওই আলামে আরোয়ায় আপনি কতদিন ছিলেন? হাজার হাজার বছর। আমার বয়স যে আমার বাপের বয়স তাই, আমার দাদুর বয়স তাই, আমার দাদুর দাদুর বয়স তাই। আল্লাহ বলেছে কোন আর ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমরা সবাই একসঙ্গে সৃষ্টি হয়ে গেছে রূহ জগৎ। সেখান থেকে পরপর পাঠানো হচ্ছে, এটা দুনিয়ার বয়স। এই দুনিয়াতে এসেছি 60 থেকে 70 বছর থাকবো। আবার এই দুনিয়া থেকে যেখানে চলে যাব ওই জায়গাটার নাম হলো কবর। ওই কবরে কদিন থাকবো? শত শত বছর। দুনিয়ায় কিন্তু 60 থেকে 70 বছর, আর ওই কবরে এখান থেকে যেখানে যাব সেখানে আবার শত শত বছর। হাবিল আর কাবিল আদম নবীর সন্তান, আমরা সবাই আদম নবীর সন্তান। হাবিল কাবিল মারা গেছে কবে বলেন? ওরা কবরে আজও আছে। আমার নবী দুনিয়া থেকে চলে গেছে কবে বলেন? 1500 বছর হয়ে গেছে। কিন্তু দুনিয়ায় ছিল কতদিন? মাত্র 63 বছর, মাত্র 63 বছর। নবী কবরে কতদিন কাটাচ্ছে? মাজার শরীফে কতদিন কাটাচ্ছে? 1500 বছর প্রায় হয়ে গেছে। আবার ওই কবর থেকে আমরা যেদিন উঠব, আল্লাহ কোরআন পাকে বললেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের ময়দানটা 50,000 বছরের সমতুল্য একটা দিন হবে। খালি ইয়াউমাল কিয়ামা হিসাবের দিনটা খালি 50,000 বছরের সমতুল্য একটা দিন। আবার হিসাব হয়ে যাবে, জাহান্নামে যারা যাবে জাহান্নামে চলে যাবে। একবার দরজা লেগে যাবে, 100 বছর কোনো খবর হবে না। শরীরমধ্যে অনেক পড়বে, জ্বলবে, জ্বালা করবে, হাড্ডি সাড্ডি সব লাড্ডু হয়ে যাবে, ঠিক আছে, কেউ দেখতে যাবে না। 100 বছরের আগে খোলা হবে না। 25 পারা খুলে দেখেন আল্লাহ সব বিস্তারিত বলে দিয়েছে। 100 বছর আর দেখা হবে না তোমার সাথে কারো, কথাও হবে না। 100 বছর পরে মালিক ফেরেশতা একবার দরজা খুলবে, 2-1টা কথা হবে। মালিক ফেরেশতা বলবে তোদের কাছে কোনো বক্তা যায়নি, নবী যায়নি, কিতাব যায়নি, কোরআন যায়নি? বলবে হ্যাঁ সব গিয়েছিল। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ। তাহলে থাকলো না, ওই যে বন্ধ হয়ে গেল আবার 100 বছর। আহারে মুসলমান করে ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই হিসাবে পরে যারা জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদেরকে হুর দেবে, গেলেমান দেবে, সাজানো গোছানো আল্লাহ পাক দয়ার জান্নাতটা তাদেরকে দান করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন একটা সময় হবে আমার আল্লাহ পাক ওই জান্নাতের জায়গাখানা ধরে জান্নাতি বান্দা বান্দিদের দিদার দিতে লাগবে। যুবকেরা, আল্লাহ পাক কতক্ষণ দিদার দেবে? আমার আল্লাহ পাক দিদার দিতে লাগবে। এমন করে জান্নাতি বান্দা বান্দিরা তারা হুর ভুলে যাবে, তারা গেলেমান ভুলে যাবে। জান্নাতের সুসজ্জিত জান্নাত, ওই জান্নাতটা তারা ভুলে যাবে। চাতক পাখির ন্যায় আমার আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকবে, ফেল 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 করে তাকিয়ে থাকবে। একটা জান্নাতি বান্দা বান্দি এই চোখের পলকটা একবারও
পড়বে না, আমার আল্লাহ পাকের এত সুন্দর সূরাত হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক যখনই দিদার থেকে সরে যাবে এমন সময় দেখতে পাওয়া যাবে জান্নাতবাসীরা ছটফট ছটফট করতে লাগবে, জান্নাতবাসীরা ঠিক থাকতে পারবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এত অল্প সময় দিদার দিলেন। আমার আল্লাহ বলবে, আমার বান্দা বান্দীরা, তোমরা হুর গেলেমান নিয়ে আনন্দ ফুর্তি করো, আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর জান্নাত দিয়েছি। জান্নাতবাসীরা বলতে লাগবে, আল্লাহ পাক এই হুর গেলেমান আমাদের চাই না, এই সাজানো গোছানো জান্নাত চাই না, আল্লাহ আমরা তোমার দিদার চাই। যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এ আমার দয়ার জান্নাতে বান্দা বান্দীরা, তোমরা বলতে লেগেছো আমি আল্লাহ পাক অল্প সময় দিদার দিয়েছি, কিন্তু বান্দা শুনে রাখো, আমি আল্লাহ পাক 50,000 বছর দিদার দিলাম। 50,000 বছর খালি দিদার চলবে আমার আল্লাহ, 50,000 বছর দিদার চলবে। আর দুনিয়ার জমিনে 60 থেকে 70 বছর এই সময়টা 72 বিয়াতে আল্লাহর সঙ্গে নেমোখারামি করেই যাচ্ছি আমরা, 72 বিয়াতে নেমোখারামি করেই যাচ্ছি আমরা। আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ সব করছে, আর শয়তানের তাবিদারি করতে আমরা বাদ দিচ্ছি না। একটা সেকেন্ডের কত দাম জানেন? একটা সেকেন্ডের কত দাম জানেন আপনার? ঘন্টা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ডের কথা বলছি শুনুন। ঘটনা খুব অল্প বলি আমি ভাই, তবে একটা শিক্ষামূলক ঘটনা আপনাকে শোনাচ্ছি, শুনে। একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে একটা কবরস্থান দেখতে পেয়েছে। কবরস্থানের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে, একটা কবর দেখতে পেয়েছে। কবর অনেক দিন হয়ে গেলে উড়ে যায়, ফাঁকা হয়ে যায়। একটা কবর ফাঁকা হয়ে গেছে, ওই ফাঁকা দিয়ে দৃষ্টি আকর্ষণ হচ্ছে, কবরের ভিতরে কে যেন নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা থমকে গেছে, দুনিয়ার মানুষটা চমকে গেছে, আরে কবরের ভিতরে নামাজ হচ্ছে। ও গুটি 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 পায়ে ওই কবরের সামনে গিয়েছে, গিয়ে দেখছে হ্যাঁ সত্যি তো একজন নামাজ পড়ছে। ও দাঁড়িয়ে রইল, সালাম ফিরে কথা বলল। আহারে মুসলমান ঘরে ছেলেরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন সময়তে দুনিয়ার মানুষটা যখনই কবরের মানুষটা সালাম ফিরিয়েছে, সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মানুষটা বলতে লেগেছে, ও বাবাজি আপনি কেমন করে এই ঘরের ভিতরে প্রবেশ করেছেন? ওই কবরবাসী জবাব দিতে লাগলো, এই ঘরের ভিতরে সবাই যেভাবে আসে আমিও সেইভাবে প্রবেশ করেছি, তার মানে ওর মউত হয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ বলতে লাগলো, বাবাজি আপনি কতদিন এমন করে নামাজ পড়ছেন কবরের ভিতরে? ওই কবরবাসী জবাব দিতে লাগলো, এ দুনিয়ার মানুষ রে, 450 বছর এই কবরের ভিতরে নামাজ পড়ছি। যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়ার মানুষটা তোমার মতো সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে। যখনই সুবহানাল্লাহ বলে চিৎকারটা দিয়েছে, ওই কবরবাসী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ রে, আরে 450 বছরের নামাজগুলো নিয়ে নাও, একবার সুবহানাল্লাহ বলে চিৎকার যেটা দিয়েছো, ওই সুবহানাল্লাহ নেকিটা দিয়ে দাও। দুনিয়ার মানুষটা অবাক হয়ে গেল, ও বাবাজি আপনি এমন কথা কেন বলতে লাগলেন? 450 বছরের নামাজ দিতে চান, একবার সুবহানাল্লাহ নেকি দিতে চান, কেন এমন কথা বলতে লাগলেন? ওই কবরবাসী ওই সময় বলতে লাগলো, এ দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনে যখন আমি ছিলাম আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক যেমন আমি দুনিয়ার জমিনে নামাজ পড়ি, কবরের ভিতরে গিয়ে আল্লাহ যেন নামাজ পড়াটা বন্ধ না হয়ে যায়, আমি যেন সেখানেও নামাজ পড়তে পারি। আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করেছিল। এই যুবকেরা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, আল্লাহ বান্দার চাহাতকে ফিরিয়ে দেয় না, আল্লাহ পাক বান্দার চাহাতকে কবুল করে নেয়। হয়তো দুনিয়ার জমিনে ওই
ওই দুয়ার ফলটা হয়তো দেয় না, কিন্তু ওই দুয়ার ফলটা আমার আল্লাহ পাক কিয়ামতে বুঝে দিয়ে দেবে। ও যুবকেরা, তোমার কাছে যদি কেউ পরপর বারবার এসে অর্থ চায়, পয়সা চায়, 10 টাকা 20 টাকা 500 টাকা করে যদি চেতে লাগে, আরে আপনি একদিন না একদিন রেগে যাবেন যে সব সময় তুই আমার কাছে আসিস, আরে আমি আপনি রেগে যাব। কিন্তু একমাত্র দরবার, যে দরবারে না চাইলে আমার আল্লাহ পাক রেগে যায়। বারবার গুনাহ করলে আল্লাহ রেগে যায় না, বারবার গুনাহ করাবার জন্য তো শয়তান আছে, আর বারবার ক্ষমা করবার জন্য তোমার আল্লাহ আছে। বারবার গুনাহ করবেন, আল্লাহ পাক রেগে যায় না, কিন্তু আল্লাহ তখন রেগে যায়, আল্লাহ তখন দুঃখ পায়। এ বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, বান্দা তুমি জিনা করে ফেললে, বান্দা তুমি ব্যভিচার করে ফেললে, বান্দার কলিজায় যদি অনুশোচনা না হয়, বান্দার কলিজায় যদি কষ্ট অনুভব না হয়, এই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করতে হবে, এটা যদি বান্দার মনে না পড়ে যায়, আমার আল্লাহ পাক তখন দুঃখ পেয়ে যায়। এ যুবকেরা, শয়তান বলেছিল আল্লাহ এত কিছু করার পরে আল্লাহ আমাকে বিতাড়িত মারধর করে দিলে, আল্লাহ আমাকে লানত প্রাপ্ত করে দিলে, তবে আমি শয়তান একা জাহান্নামে যাব না, আমি শত শত হাজার হাজার আদম নবীর সন্তানকে নিয়ে জাহান্নামে যাব, জাহান্নামী বানাবো, ওদেরকে জিনা ব্যভিচারিতে লিপ্ত করাবো, ওদের গীবত গিল্লাতে লিপ্ত করাবো, ওদেরকে এমন করে জুলুম অত্যাচার করাবো, আল্লাহ ওদেরকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ সেদিন ওর সঙ্গে ওয়াদা করেছিল, এ শয়তান শুনে রেখে দে, তুই আমার বান্দাদেরকে এমন ভাবে ঠকাবি, আমার বান্দাদেরকে ফাঁসাবি, আমার বান্দাদের জেনায় লিপ্ত করে দিবি, আর আমি আল্লাহ বলে দিলাম আমার ওই বান্দাটা একবার আমি আল্লাহর কথা স্মরণ করে একবার আমার কাছে ফিরে আসবে, তওবা করে নেবে, আমি আল্লাহর চির জিন্দেগি তামাম গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। সেই আল্লাহর কাছে আমরা কজন চাই বলে, আল্লাহর কাছে কজন চাই? সপ্তাহ পরে সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, আল্লাহর কাছে হাত তোলার মতো সময় আমাদের নয়। আমরা ভেরি বিজি ম্যান হয়ে গেছি। জি, যে আল্লাহ আমাদেরকে এত খাওয়াচ্ছে, যে আল্লাহ 40 বছর ধরে আল্লাহর সঙ্গে নেমোখারামি করলাম, সেই আল্লাহ আজও আমাদের একই সাথে গোশ, মাছ, ডিম, ছাগলের গোশ, মুরগির গোশ, আবার মিষ্টি, মিঠাই, বিরিয়ানি একই সাথে সব খাওয়াচ্ছে, সেই আল্লাহর কাছে একটু হাত তোলার মতো সময় আমাদের না। একটু বোঝেন বাবা, একটু বোঝেন, আল্লাহ আমাদের একটু বোঝার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কিন্তু দুঃখ করছে, রেগে যায়নি। আল্লাহ যদি রেগে যেত, বেঈমান মুশরিক কাফের ইহুদি একটা পানি খেতে পারত না। আমার ভাই যাবে না, আমার আল্লাহ পাক সব থেকে বেশি মর্যাদা সম্মান আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলছে, সমস্ত কায়নাতকে আমি আল্লাহ পাক তোমার খিদমতের জন্য বানিয়েছি, তোমার উপকারের জন্য বানিয়েছি। হাঁস, মুরগি, ডিম পাড়ে আমরা খাই, ওদেরকে জবাই করে গোস্তটাও মেরে দিই। জি, গরুর দুধটাও সারা জীবন খায়, আবার লাস্টে ওকে জবাই করে দিই, দিয়ে ওর গোস্তটাও মেরে দিই, ওর চামড়াটাও বিক্রি করে অর্থ নেই, আবার ও সারা জীবন পায়খানা করেছে, সেগুলোকে নিয়ে আবার ঘুটে দিই, দিয়ে ওটাও জ্বালানি করি না, ঘুটে জানেন তো, বোঝেন তো, গোবর দিয়ে যেটা হয় ওটা গ্রাম এলাকায় বেশি হয়, আপনাদের এদিকে হয়? জি, তো পুরো গরুটাই সারা জীবন আমাদের খিদমত করে এলো। তবে একটা জিনিস স্মরণ রাখেন, ওই মুরগি যদি জানতো, ওই হাঁস যদি জানতো, ওই গরু যদি জানতো একদিন আমার মরে যেতে হবে, বিশ্ব নবী বলেছে খাবার মতো গোস্তটার গায়ে আর গজাতো না, চিন্তায়, চেতনায়, টেনশনে জীর্ণ শীর্ণ হয়ে যেত, রোগা পাতলা হয়ে যেত। ও যদি জানতো আমাকে মরে যেতে হবে, বুঝতে পারছি। কিন্তু আজকে আমরা কিন্তু জানি, সব থেকে ভালো জানি, আমার দাদু চলে গেছে, আমার দাদুর দাদু চলে গেছে,
আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, আমার সামনে কত বাচ্চাটা চলে গেছে, একদিন আমারও চলে যেতে হবে। সব রকম ভাবে আমরা জানি, আল্লাহ কোরআনও জানিয়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের স্বাদ তোমার গ্রহণ করতেই হবে। কিন্তু দেখেন না, আরাম খেয়ে খেয়ে কার্পিয়া মাছের মতো এত বড় পেট ফুলিয়েছে, আগে পেট যাচ্ছে, পা ফেলার আগে ওর পেট যাচ্ছে আগে, তাহলে এর মরণের ভয় আছে। কিন্তু রাসূল বলছে হাঁস মুরগি ছাগল গরু এরা জানতো মরতে হবে, মৌত আছে, বলছে ওরা জীর্ণ শীর্ণ হয়ে যেত, খাবার মতো বস্তু আমরা পেতাম না, ডিম পাড়া তো দূরের কথা, দুধ দেওয়া তো দূরের কথা। কিন্তু আল্লাহ বলছে সবাই তোর খিদমতের জন্য সৃষ্টি করেছি, এই জমিন তোর খিদমত করছে, এই আসমান সূর্য তোর খিদমত করছে, এই জমিন থেকে পানি হচ্ছে সেই পানিটা খাচ্ছ, এই জমিন থেকে ফসল বলছে সেই ফসলটা তুমি খাচ্ছ, তামাম সৃষ্টি তোমার খিদমত করে যাচ্ছে। বান্দা শুধু তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তোমার খিদমতে আর তুমি আমি আল্লাহর ইবাদতে, জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু সবাই তো তার জায়গায় ঠিক আছে, সলিমুদ্দিন তুমি আমি তো ঠিক জায়গায় ঠিক থাকতে পারলাম না, তুমি আমি তো 40 বছর ভুলে বেড়েছি। আমি মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যেমন বলেছে, আমি আল্লাহ পাকের মহব্বতের হতে গেলে এই বান্দা আমার নবী পাকের জীবন আদর্শ নকল করতে হবে। আমার হাবিবের স্টাইলের সঙ্গে তোর স্টাইলটা যখন এক হয়ে যাবে, সমান হয়ে যাবে, এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাকেও ভালোবাসবো। তবে আমার আল্লাহ পাক আবার একটা অন্য আয়াতে জানিয়ে দিয়েছে, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে বান্দারে আমি আল্লাহ পাক তোর হায়াত আর মউত দিয়েছি, ওই হায়াত আর মউতের মাঝখানে আমি আল্লাহ পাক তোর খুব অল্প সময় দিয়েছি, টাইম দিয়েছি, হায়াত দিয়েছি। এ বান্দারে আমি আল্লাহ পাক এই সময়টা একটু পরীক্ষার জন্য দিয়েছি। এই সময়ের ভিতরে আমি আল্লাহ পাকের হুকুমকে কতটা আঁকড়ে ধরো, আমার হুকুমকে কতটা অ্যাভয়েড করো, দূরে সরাও, আমি আল্লাহ পাক এটা দেখবার জন্য। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা খুব ভালো করে শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক কোরআন শরীফের আরেকটা আয়াতে জানিয়েছে, এ বান্দারে আমি আল্লাহ পাক তোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার নৈকট্য লাভ করবার জন্য, আমার নিয়ারেস্ট হবার জন্য, আমার বন্ধু হবার জন্য, আমার মহব্বতের হয়ে দুনিয়া থেকে আসবে। তবে বান্দা তোমাকে বলে দিলাম অন্য কোথাও বন্ধু হতে পারবে না। আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে গেলে অসজুদ ওয়াক্তারিব, বান্দা তোমাকে সিজদার কাতারে যেন দেখা যায়। জোরে হলো না? হুজুর ওখানে তো ক্যান্সার হয়ে গেল, সেটা জোরে হয়? এটা তো হবে না জোরে। আল্লাহ বলছে আমার নৈকট্য লাভ করবে বান্দা কোনো কাতার দেখতে চাই না, সিজদার কাতারে যেন তোমাকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বেশি সিজদা দেবে আমি আল্লাহ পাকের নৈকট্য তত বেশি লাভ। যে যত সিজদা দেবে আল্লাহ নৈকট্য তার তত লাভ হবে। আল্লাহ বলছে সে তত আমার কাছাকাছি হবে। কত আওয়াজ করবো বাফেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক বান্দা যখন সিজদায় চলে যায় আমার আল্লাহ পাক কতটা খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক কতটা রাজি হয়ে যায়। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা খুব ভালো করে শুনে রাখো, আল্লাহ পাকের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে উঠে আল্লাহর সঙ্গে কথা বলতেন, আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন, আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন। আল্লাহ পাক কোনো মাইকের সাহায্য নিতেন না, আল্লাহ পাক কোনো টেলিফোন ব্যবহার করতেন না, কোনো হ্যান্ডসেট ব্যবহার করতেন না, পয়গম্বর কোনো ফোন নিয়ে যেতেন না, আল্লাহ পাক কোনো মাইকও নিতেন না, আমার আল্লাহ পাক ডাইরেক্ট বলতো। আর মুসা নবী
নবী ডাইরেক্ট কানে শুনতে পেত। তাই তো আমার আল্লাহ পাক একদিন প্রশ্ন করেছিল, এ পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাক তোমার থেকে কতটা ডিসটেন্স আছি, তোমার থেকে কতটা দূরে আছি, তুমি কি বলতে পারো? পয়গম্বর মুসা ভাবতে লাগলো, আমার আল্লাহ তো ডাইরেক্ট মুখে বলে, কোনো মাইক টাইক নেয় না। আজ যদি আমি মাইকটা না নিই, আমার আওয়াজটা খুব জোরে প্যান্ডেলের শেষ পর্যন্ত যাবে, এই পুরো গ্রামটা বাজবে না। এ যুবকেরা, তাই পয়গম্বর নিজের নলেজে একটা উত্তর দিলেন, ও আমার আল্লাহ, আপনি একটু কাছাকাছি আছেন, খুব বেশি দূরে নয়, কেননা আপনার গলার আওয়াজটা আমি শুনতে পাই। হে যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বলে না। মুসা নবী বলে, তাহলে আপনি প্রথম আসমানে আছেন। আমার আল্লাহ ওই সময় বলেছিল, এ পয়গম্বর মুসা, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার থেকে কতটা দূরে এ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, এ সম্পর্কে তুমি কিছুই জানো না। এ পয়গম্বর, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার থেকে আমার ডিসটেন্সটা কত বেশি, আমি আল্লাহ কতটা দূরে আছি। এ পয়গম্বর, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাকের 70,000 নূরে পর্দা আছে, একটা নূরে পর্দা থেকে আর একটা নূরে পর্দা, শত শত বছরের রাস্তা। বললেন না? পয়গম্বর, এবার তুমি ভাবো আমি আল্লাহ তোমার থেকে কতটা দূরে। তবে মুসা, একটা কথা বলি শোনো, আমি আল্লাহ খুবই তাড়াতাড়ি দুনিয়ার জমিনে একটা পয়গম্বরকে পাঠাবো। আমি আল্লাহ খুবই তাড়াতাড়ি দুনিয়ার জমিনে আমার হাবিবকে পাঠাবো। লাউলা কামা খালাকতুল আখলাক, যাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করতাম না, যাকে সৃষ্টি না করলে আসমান বানাতাম না, যাকে না সৃষ্টি করলে মুসা তোমাকেও বানাতাম না। আমি সেই হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাবো, এই আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠাবো। আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি স্পেশাল উম্মত বানিয়ে রেখেছি, আমি আল্লাহ পাক খাস করে উম্মত বানিয়ে রেখেছি, ওটা শুধুমাত্র ওই আমার হাবিবের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা বললেন, ওই উম্মতগুলো আমার দেন, আল্লাহ ওই উম্মতগুলো আমার দেন। আল্লাহ বলে, মুসা, চাইবারও একটা সীমা আছে। আল্লাহ বললেন, চাইবারও একটা সীমা আছে, ওটা আমার হাবিবের জন্য স্পেশাল, চাইলে তো আমি আল্লাহ দিতে পারি না। হে মুসা, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওই খাস উম্মতগুলোকে, আমার হাবিবের উম্মতগুলোকে দুনিয়া জমিনে পাঠাবো। আমি আল্লাহ পাক ওদেরকে নামাজ দেবো, নামাজ দেবো, নামাজ দেবো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময়ের উপরে ফরজ করা হয়েছে। ফজরের রক্তে ফজরের নামাজটা ফরজ হয়ে যায়, ওই ফজরের রক্তেই ফজরের নামাজটা তোমাকে পড়ে নিতে হবে। জোহরের সময় জোহরের নামাজটা ফরজ হয়ে যায়, ওই জোহরের সময়তে জোহরের নামাজ আদায় করতে হবে। আসরের সময় আসরের নামাজ ফরজ হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ পাক বলতে লাগলো, এ পয়গম্বর মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার শেষ হাবিবের শেষ পয়গম্বরের উম্মতকে নামাজ দেবো। আর ওদের ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, ওদের খেত খামার থাকবে, ওদের দোকান মাকান থাকবে, বিভিন্ন রকম এমন করে ব্যস্ততা ওদের থাকবে, ওদের সংসার থাকবে, ওদের ব্যবসা বাণিজ্য থাকবে। কিন্তু আমি আল্লাহ পাকের পথ থেকে যখন এমন করে আওয়াজটা পৌঁছে যাবে, নামাজের রক্তটা যখনই হয়ে যাবে, আমার পথ থেকে একটা আওয়াজ যাবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই আওয়াজ যখন চলে যাবে, এ মুসা শোনো, আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো, ওরা ওদের ব্যবসাটা বন্ধ করে দিয়ে, ওদের চাষাবাদ বন্ধ করে দিয়ে, দোকান আর মাকান বন্ধ করে দিয়ে, তামাম ব্যস্ততা দূর করে দিয়ে, আমি আল্লাহর ধরি আমার ঘরের আওয়াজ পেয়ে ওরা সব ব্যস্ততা দূর করে দিয়ে নামাজের মুসল্লা বিছিয়ে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে। আমি আল্লাহর সামনে তারা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে, আমার কালামুল্লাহ শরীফ পড়তে লেগে যাবে। কালামুল্লাহ কাকে বলা হয়? আল্লাহর কোরআনকে বলা হয় কালামুল্লাহ। আরে ওই কালামুল্লাহ কেন বলা হয়? কোরআন শরীফের ভিতরে যত কথা
আছে, যত বাক্য আছে, যত আয়াত আছে, আরে অন্য কারুর কথা নেই। কোরআনের প্রত্যেকটা কথা হলো তোমার আমার স্রষ্টা। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে 5 মিনিট যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, 1 ঘন্টা যদি তেলাওয়াত করো, 5 ঘন্টা যদি আল্লাহর কোরআনটা পড়তে লাগো, বান্দা তুমি মনে করে নেবে এই 5 ঘন্টা আমার আল্লাহ আমার সঙ্গে সময় দিয়েছে। যদি হবে না, 5 ঘন্টা তোমার আল্লাহ তোমার সঙ্গে সময় দিয়েছে। প্রত্যেকটা বাক্যে বাক্যে, প্রত্যেকটা শব্দে শব্দে আমার আল্লাহ তোমার সঙ্গে ঠিক তুমি যেমন ভাবে পড়ে গেছো, আমার আল্লাহ সেইভাবে জবাব দিয়ে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। একজন যদি আরেকজনের সাথে গল্প করে, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ হ্যাঁ নাড়ানাড়ি যদি না করেন, আওয়াজ আমি করতাম যে কারা রয়েছে সব কবরবাসী নাকি, যে মনে করে আর আওয়াজ করতাম না, চলে যেতাম। তো গল্প যার সাথে হবে, কত যার সাথে হবে, সে যদি পাই টু পাই সাড়া না দিয়ে যায়, গল্প করে মজা নয়। তো আমার আল্লাহর কথাগুলো আল্লাহর সঙ্গে যখন বলতে লাগবে, পাই টু পাই আমার আল্লাহ পাক জবাব দিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আহারে মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক পয়গম্বর নবী মুসাকে বললেন, আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তেলাওয়াত করতে লাগবে, এমন সময় রুকুতে চলে যাবে, আমি আল্লাহ পাকের প্রশংসা করতে লাগবে, রুকু থেকে উঠবে, বান্দা এবারে সিজদায় চলে যাওয়ার মতো হবে, আমি আল্লাহ পাকের আরশে আজিমে রহমতের দরিয়াতে জোশ মারতে শুরু হয়ে যাবে। এ মুসা শুনে রাখো, আমি আল্লাহ তোমার সঙ্গে 70,000 নূরে পর্দার ভিতর দিয়ে কথা বলি, তবে মুসা ওই সময়টা আমি আল্লাহ পাক কাটতে পারবো না। আমার বান্দার শুধু মাথা নয়, তামাম অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহর সামনে নত করে দেবে। এ যুবকেরা, সন্তান যদি বাপের সামনে মাথা নত করে, মায়ের সামনে মাথা নত করে, ওই বাপের কলিজা ভরে যায়, ওই মায়ের কলিজা ভরে যায়, ওই বাপটা অন্য জনের সঙ্গে বলতে লাগে, ওই মাটা অন্য মানুষের সঙ্গে বলতে লাগে, আমার কত সুন্দর একটা সন্তান আল্লাহ দিয়েছে, আমার আওয়াজের ঊর্ধ্বে আওয়াজ তুলে নাও, আমার সামনে চোখ তুলে কথা বলে নাও, আমার সামনে মাথা নত করে কথা বলে। এ সলিমুদ্দিন রে, তোমার মা তোমাকে যা ভালোবাসে, তোমার বাপ তোমাকে যা ভালোবাসে, তোমার স্রষ্টা তার থেকে অনেক বেশি ভালোবাসে। তাই সেই স্রষ্টার কাছে যখন তুমি মাথাটা নত করে দাও, তোমার স্রষ্টা আল্লাহ ফারিস্তাদেরকে বলতে লাগে, দেখো আমার বান্দা, জীবনে আমি আল্লাহকে দেখিনি, জীবনে আমার জাহান্নামকে দেখিনি, জীবনে আমার জান্নাতকে দেখিনি, আর না দেখে বিশ্বাস করে ওদের মাথাটা ঝুঁকিয়ে দিয়েছে রে। ফেরেশতা দেখো দেখো, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম, এই বান্দাগুলোকে আমি আল্লাহ পাক বেহিসাব আমার দয়ার জান্নাতি মেহমান বানাবো। যখন ওরা সিজদায় যাবার মতো হয়ে যাবে, আমি আল্লাহ পাক ওই সময় আর থাকতে পারবো না, 70,000 নূরে পর্দা আমি আল্লাহ দূরে সরিয়ে দেব, ডাইরেক্ট আমি আল্লাহ পাকের কুদরতি কদমটা জমিনে বিছিয়ে দেব, আর আমার বান্দার কপাল আমি আল্লাহ পাকের কুদরতি কদমে লেগে যাবে। কত খুশি হয় বান্দা যখন সিজদায় যায়। জি, একটা কথা শুনে রাখেন, যদি আল্লাহর জন্যই বান্দা সিজদা দেয়, মানুষের দেখাবার জন্য নয়, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে মুসল্লি বলবে, এই উদ্দেশ্য যদি না হয়, হাকিকাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাথা নত করবো, এইটা যদি উদ্দেশ্য হয়, খোদার কসম বলছি, সিজদাকারী জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলছি শোনেন, নবীর স্টাইলে যদি মুখে দাঁড়িয়ে রাখেন, নবীর স্টাইলে যদি মুখে দাঁড়িয়ে রাখেন, আরে স্টাইল তো অনেক রকম আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও দাঁড়িয়ে ছিল,
ছিল না, ছিল না। রাম ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে, দেখবে অনেক বুড়ো বুড়ো ছাগলের মুখে দাড়ি জন্ম নিয়েছে। যে বিরাট কোহলির মুখে দাড়ি থাকে, হিমেশের মুখে দাড়ি থাকে, নায়কের মুখে দাড়ি থাকে, ও সব স্টাইল নয় বাবা। যদি নবীর স্টাইলে, আমার নবীর মুখে যে স্টাইলে দাড়ি ছিল, ওই দাড়িটা যদি তোমার মুখে তুমি জন্ম দাও, তুমি যদি দাড়িটাকে বড় করো, নবীর স্টাইল মনে করে রাখো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নবীর স্টাইলের এই দাড়িটাকে জাহান্নামে দেবে না, দেবে না, দেবে না। যদি বলেন সুবহানাল্লাহ। যে কোনো পন্থা দিয়ে আমার আল্লাহ পাক তোমার এই দাড়ির ওসিলায় জান্নাত করে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। কবরে তোমার বাপ যাবে না, কবরে তোমার মা যাবে না, কবরে কলিজার টুকরা সন্তান যাবে না। যে দুনিয়ার জমিনে তোমার জন্য গলায় দড়িতে মরতে পারে বলেছে, সেও যাবে না। প্রিয় তোমার স্ত্রী কেউ যাবে না। দুদিন তিন দিন কাঁদবে, সবাই ভুলে যাবে, কিন্তু এই কবরের ভিতরে সবাই যেদিন তোমার সঙ্গে নেমো খারামি করে চলে আসবে, 3 মুঠো মাটি চাপিয়ে দিয়ে বুকে পাথর বেঁধে চলে আসবে, সেই দিন তোমার বিশ্বনবী ঠিকই তোমার কবরে দেখা করবে। যদি বলেন সুবহানাল্লাহ, আরো যদি বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মাশাআল্লাহ তোমার বাপের সঙ্গে দেখা হয়ে কোনো লাভ হবে না, মায়ের সঙ্গে দেখা হয়ে কোনো লাভ হবে না, কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয়ে লাভ হবে না। সেই দিন গোটা কিয়ামতবাসী বলতে লাগবে, সেদিন সবাই বলতে লাগবে নাফসি নাফসি। ইহুদি বলবে নাফসি নাফসি, নাসারা বলবে নাফসি নাফসি, আদম নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, নূহ নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। গোটা কিয়ামতবাসী নাফসি 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 আওয়াজ হবে। একটা আওয়াজ আসবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমার নবী দিন ও দুনিয়ার বাদশাহী আওয়াজটা দেবে, মাকামে মাহমুদের সেজদায় পড়ে আওয়াজ দিতে লাগবে। আমার আল্লাহ বলবে, হাবিব আজকে কেন কাঁদো, হাবিব আজকে কেন সময় নষ্ট করো, হাবিব উঠে বলো, আজকে আমি আল্লাহ 3টে তোমার পাওয়ার দিয়েছি। আদম নবীকে দিইনি, ইব্রাহিমকে দিইনি, নূহকে দিইনি, ইউসুফকে দিইনি, মুসাকে দিইনি, ঈসাকে দিইনি। আমি আল্লাহ তোমাকে খাস করে দিয়েছি। 3টে মর্যাদা আজকে কিয়ামতবাসীদের ভিতরে তোমাকে দিয়েছি হাবিব। একটা হলো তোমার জন্য আমি আল্লাহ একটা স্টেজ দিয়েছি, সেটা হলো মাকামে মাহমুদ। আর 2টো হলো আজকে আমাদের ময়দানে এত বড় বড় জীব বেরিয়ে যাবে গুনাহগার বান্দা বান্দীদের, তৃষ্ণা পিপাসা পিপাসা বলে চিৎকার দেবে, এমন করে ওরা খাবার পানি পাবে না। একটা মাত্র পানির নহর আমি আল্লাহ রেখেছি, একটা টিউবওয়েল রাখিনি, একটা পচা কি বলা হয় খাল রাখিনি, একটা পচা ডোবা রাখিনি, পুকুর রাখিনি, একটা মাত্র পানির নহর রেখেছি। দায়িত্ব তালা চাবি সব তোমার কাছে দিয়েছি। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমার হাবিবের দায়িত্বে কাউসার দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আজকে তুমি উঠে বড়, হাবিব তুমি তোমার গুনাহগার বান্দা উম্মতির তুমি কাউসারের পানি খাওয়াও আর জান্নাতি বানাও। তুমি আজকে হাবিব তোমাকে আরেকটা পাওয়ার দিয়েছি হাবিব, আজকে তুমি যাকে টেনে এনে আমাকে বলবে আল্লাহ একে জান্নাতি করো, আমি আল্লাহ তোমার কথা শুনবো আর তার ঠিকানা জান্নাতি বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টে মর্যাদা আল্লাহ কারুর দেবে না, একমাত্র আমার নবীকে দেবে। আর দুনিয়ার জমিনে আমার আল্লাহ 2টো মর্যাদা দিয়েছে, যেটা আর কারুর দেয়নি। এই 3 আর 2 মিলে কত হয়? 6 কটা? 5। পাঁচটা হবে। যে এই 5টা মর্যাদা আমার আল্লাহ পাক দ্বিতীয় আর কাউকে দেয়নি, তোমার আমার নবীকে দিয়েছে। দুনিয়াতে যে 2টো দিয়েছে ওটা থাক পরে বলবো নাকি? বলে দেবো? আচ্ছা বলে দিই। একটা হলো আমার আল্লাহর সঙ্গে দেখা করার সাক্ষাৎ। কেউ করেছে? কেউ করেছে? আল্লাহর সঙ্গে দিদার কেউ করেছে? আরে বাবা, একজন কেঁদে 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 চেয়ে চেয়ে বেহুশ হয়ে গেছে, দেখতেই পাই না। আল্লাহ বলেছে লাম তারানি, দেখতে পাবি না আমাকে। মুসা নবী বারবার বলেছিল আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। মুসা নবী যখন উঠতে লাগলো তুর পাহাড়ে, আল্লাহ বললেন ফাখলা আলাইকা ইয়া মুসা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। হে মুসা, তোমার পায়ের জুতোগুলো খুলে তাই ওঠো। তুমি যেখানে উঠতে লেগেছো এই জায়গাটা পাক আর পবিত্র জায়গা, এখানে জুতো পরে তো ওঠা যাবে না। যদিও জুতো খুলে উঠলো, আল্লাহকে দেখতে পেল? আল্লাহকে দেখতে পেল না। আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর দিয়ে সামথিং এক মুহূর্তের জন্য একটুখানি খানি নূরের তাজাল্লি দিলেন। এমন সময় দেখতে পাওয়া গেল মুসা নবী সেন্সলেস, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল, তুর পাহাড় সারখার হয়ে গেল। আর মুসা নবীর সঙ্গে 40 জন সাহাবা গিয়েছিল, তারা নিচের দিকে ছিল, তারা ওখানেই মরে লাশ, সব গড়ে গড়ে লাশ পড়ে রয়েছে। মুসা নবী সেন্স যখন ফিরেছে, জ্ঞান যখন ফিরেছে, তখন দেখতে পায়
ইতুর পাহাড় কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। নিচের দিকে তাকিয়ে দেখে সব সাহাবাগুলো সব মরে সব লাশ হয়ে গেছে। আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে হাত তুলেছে, আল্লাহ আর কোনোদিন বলবো না, আল্লাহ ক্ষমা করে দাও, অন্যায় মাফ করে দাও আল্লাহ, তবে এই 40 জনকে জিন্দা করে দাও না। তো আমার উম্মাত এত বদমাইশ, আমার কওম এত বদমাইশ, আমার যদি একা পায় ওরা ছিঁড়ে খুঁড়ে খাবে। আল্লাহ এরা আমার বডিগার্ড, আল্লাহ এদেরকে জিন্দা করে দেন। আল্লাহ কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ পাক মুসা নবীর দোয়া কবুল করলেন, ওই 40 জনকে সঙ্গে সঙ্গে জিন্দা করে দিলেন। কিন্তু আমার নবী, দয়ার নবী, নূর নবী জানেই না আল্লাহর সঙ্গে আজ দেখা হবে। নবী হাতিমে কাবাতে শুয়ে আছেন। যারা হাজি সাহেবরা গিয়েছেন তারা জানে, আল্লাহ আমাকেও নিয়ে গিয়েছে, আমি সেখানে গিয়ে 4 রাকাত নামাজ পড়েছি। যে বিশ্ব নবী সেখানে শুয়েছিলেন, হঠাৎ জিবরাইল ইসলাম চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, তাড়াতাড়ি উঠে পড়ে। হযরত জিবরাইল ইসলাম আমার নবীকে নিয়ে যেতে লাগলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সমস্ত নবীরা সেখানে হাজির। বিশ্ব নবী অবাক হয়ে গেল, সবাই কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে আর নামাজের মুসাল্লা খালি আছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক একটা ওয়াদা করেছিল, সেই ওয়াদা আজকে পূরণ হবে। আল্লাহ বলেছেন ইমামুল আম্বিয়া, তামাম আম্বিয়াদের তামাম নবীদের ইমাম আপনি। আজকে সমস্ত আম্বিয়ারা এখানে হাজির, আপনি নামাজের পার্টিতে দাঁড়িয়ে যান, সবাই আপনার পিছনে ইত্তেবা করবে, নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হলো, সালাম ফিরালো, বিশ্ব নবী আমার বসে রইলেন। তামাম পয়গম্বরগুলো আল্লাহর প্রশংসা করতে লাগলো। তামাম পয়গম্বরের প্রশংসা যেখানে শেষ, বিশ্ব নবীর প্রশংসা সেখান থেকে শুরু। জোরে হবে না সুবহানাল্লাহ। 10টা ভালো ভালো বক্তা যদি ওয়াজ করে লেগে যায় না, আর একটা বক্তা এসে ওয়াজ করা খুব কঠিন, খুব কঠিন। আবার যদি মুহররমে হয়, আবার যদি রবিউল আউয়ালে হয়, তাহলে আর দেখতে হবে না। কেন মুহররমে আমরা যখন ওয়াজ করতে যাই তখন গিয়ে কবরের ওয়াজ করি না, ওয়াজ করি কি শেষ কারবালার ওয়াজ করি। কারবালার ওয়াজ আর কোনো সময় করি না, শুধুই বছরে একবারই করি, 2-3 দিন 4 দিন করি। তো ওই কারবালার ওয়াজ যদি আমার আগে 5টা বক্তা করে দেয়, সেখানে হালুয়া টাইট হয়ে যাবে, ওই কবরের খবর বলা ছাড়ার লাইন থাকবে না। কথা বুঝতে পেরেছে? তো সমস্ত পয়গম্বরের আল্লাহর এক ধরনের প্রশংসা করলেন। এইবারে আমার নবীর প্রশংসা শুরু হলো, শুরু হলো তো শুরু হলো, এত সুন্দর প্রশংসা শুরু হলো। তামাম পয়গম্বরগুলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, আমার নবীর দিকে চাতক পাখির নাম মতো তাকিয়ে রইল। শুই পড়লে আওয়াজ হবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল। আল্লাহ নবী এত সুন্দর প্রশংসা করতে লাগলো। প্রশংসা যখন শেষ হলো, পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির জনক যাকে বলা হয়, আমাদের জাতির জনককে মহাত্মা গান্ধী, তাই না? হ্যাঁ, টাকাইয়ার ছবি নেড়ু, ও আমাদের ছেলেরা, অনেক ছেলেরা জানে ও আমাদের জাতির জনক। দেখবেন কেন আমরা বাপ হয়েছি মুসলমানের, আমার ছেলেটাকে মুসলমানের শিক্ষাটা দিই, জি জাতির জনকটাও জানে না। আমাদের বছরের শুরু কোনটা তাও জানে না। ও জানে জানুয়ারি মাসটা বছরের শুরু, ওই জন্য জানুয়ারি মাসে জানুয়ার হয়ে যায় সব। জি ডিজে বাজিয়ে বাজিয়ে যায়, আপনাদের দিকে ছেলেরা যায়, এরা মনে হয় ওসব করে না, করে। যে এই বছর একজন স্ট্যাটাস দিয়েছে মোবাইলে, যার 1 জানুয়ারিতে, যে ফজরের নামাজ পড়ে আমি বছরের প্রথম শুরু করলাম, ফজরের নামাজ পড়ে বছরের প্রথম শুরু করলাম। এটা যেই আমি দেখলাম, আমি বলি মা তুমি খুব 2 নম্বর মান কামাল, তুমি 1 নম্বর নয়। তুমি যদি 1 নম্বর হতে, এটা সেই মুহররম মাসের 1ম তারিখে বলতে। আর এটা কেনই বা বলবে? তুমি আজকে নামাজ পড়েছো স্ট্যাটাস দেওয়ার জন্য, অন্যদিন মনে হয় তুমি পড়ো না। জি অন্যদিন মনে হয় তুমি পড়ো না, আজকে স্ট্যাটাস দেওয়ার জন্যই পড়েছো। আমার ভাইজানেরা, বাজানেরা, আমাদের জাতির জনক হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তবে মহাত্মা গান্ধী একটা কাজ করেছে, মহাত্মা গান্ধী একটা কাজ করেছে বলি, তিনি আমার নবীর জীবনী স্টাডি করেছে, আমার নবীর জীবনী পড়েছে, ব্যাপক হারে পড়েছে। পড়ে 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 সর্বশেষে আমার নবীকে কিছু সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত এমন করে কি বলা হয়, যত শিক্ষক আছে, যত মাস্টার আছে, যত শিক্ষক আছে,
আছে মহাত্মা গান্ধী বলেছে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নাম্বার 1 শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জীবন আদর্শ পড়ে ফিদা হয়ে গিয়ে এই কথা বলেছে। তিনি আবার বলেছে পৃথিবীর জমিনে এমন করে অনেক ধর্ম আছে, প্রত্যেক ধর্মের ধর্মীয় গুরু আছে, তো মুসলমানদের ধর্মীয় গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একদম নাম্বার 1 গুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অনেক ফাদার আছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন নাম্বার 1 ফাদার। যদি বলেন সুবহানাল্লাহ। এই ধরনের আরো অনেক কিছু বলেছে নবীর জীবনী স্টাডি করার পরে। আজকে আপনি কতটা আপনার নবীর জীবনী স্টাডি করেছেন, কতটা করেছেন? বাফেরা নওজোয়ান যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সবার প্রশংসা শেষ হলো, বিশ্ব নবীর প্রশংসা শুরু হলো। চাতক পাখির ন্যায় সবাই দেখতে লাগলো। আল্লাহ নবীর প্রশংসা যখন শেষ হলো, আমার আপনার জাতির জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে 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 দাঁড়িয়ে উঠলো। আর তামাম পয়গম্বরদেরকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ও আল্লাহ পাকের পয়গম্বরেরা তোমরা সবাই প্রশংসা করলে, আমি নবী ইব্রাহিম সবার প্রশংসা করা শুনলাম, কিন্তু আখিরি জামানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও প্রশংসা করলো। যার প্রশংসা বলে দেয় ইনি হলেন ইমামুল আম্বিয়া। জোরে বলতে পারলেন? যার প্রশংসায় বলে দিচ্ছে ইনি তামাম আম্বিয়াদের ইমাম, তামাম সৃষ্টির সেরা, তামাম সৃষ্টির সর্দার, যার প্রশংসা বলে দেয়। বাফেরা নওজোয়ান যুবকেরা তরুণেরা, মুসা নবী একটুখানি নূর পেয়ে সহ্য করতে পারলো না। আল্লাহ নবী দিল দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আল্লাহর কাছে যখন যেতে লাগলো, এমন সময়তে বিশ্ব নবী আমার আল্লাহ পাকের আরশে আজিমটা দেখে অবাক হয়ে গেল। এত সুন্দর আল্লাহর আরশে আজিম কেন সুন্দর হবে না? সেই আল্লাহ সৃষ্টি মানুষ যদি এত সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি বানাতে পারে, আর দুবাইয়ের বাড়িগুলো দেখবেন সমুদ্রের মাঝখানে কত সুন্দর ডিজাইনের বাড়ি করেছে, ওটা আল্লাহর বান্দা সৃষ্টি করা বান্দা করেছে। আরে আমার আল্লাহ তাহলে নিজের বাড়িটা কত সুন্দর করেছে। বিশ্ব নবী আমার দেখে অবাক হয়ে গেল, এত সুন্দর জায়গা, আর এই জায়গাতে আমি নবী জুতো পায়ে দিয়ে যাব, এটা হতে পারে না। আমি রাসূলুল্লাহ জুতোটা খুলে ফেলি। যখনই বিশ্ব নবী আমার খড়মটা খুলতে গেল, আমার আল্লাহ পাক কুরসির উপর দিয়ে, সিংহাসনের উপর দিয়ে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলল, হাবিব এই আরশে আজিমটা যতই দামি হোক না কেন, আমার সৃষ্টির ভিতরে সব থেকে দামি হলো আমার নবী। আমার হাবিব রে, আমার আরশে আজিমটা যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক না কেন, আমার আরশে আজিমটা যতই দামি হোক না কেন, আমার হাবিব রে, আমার আরশে আজিমের থেকে আমি আল্লাহ সব থেকে দামি করে আমার হাবিবকে আমি বানিয়েছি। আয় আমার হাবিব রে, আয় আমার দোস্ত রে, তুমি তোমার জুতোটা পরে চলে এসো। আমি আল্লাহ বলে দিলাম তোমার জুতো ধুলোটা নেওয়ার জন্য আমার আরশে আজিম লালায়িত হয়ে আছে। যতই দামি হোক তোমার থেকে দামি নয়, যতই সুন্দর হোক তোমার থেকে সুন্দর নয়, তোমার জুতোর ধুলো নেওয়ার জন্য আরশে আজিম লালায়িত হয়ে আছে। আমার নবী চলে গেল আল্লাহর কাছে, গেল তো গেল একদম কোলের ভিতরে। কথা বলতে বলেছে একদম কোলের ভিতরে। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন আমার হাবিবকে আমি কতটা কোলের ভেতরে নিয়েছি। জিবরাইলকে আগে মানা করা হলো, জিবরাইল তুই আসবি না। একজন প্রেম আর প্রেমিকা দুজনে গল্প করছে, বুঝলেন? আপনি যদি পাশে গিয়ে বসে কাবাব কা হাড্ডি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ওর কথার মোড় অন্যদিকে ঘুরে যাবে। তোর মা কি রান্না করেছিল, কি হয়েছিল, তোর মা বাড়িয়েছে, কুটুম বাড়ি গিয়েছিল। এর আগে কিন্তু খুব ডিপলি গল্প হচ্ছিল, যেই একজন পাশে গিয়ে বসেছে ঘুরে গেছে গল্প। আল্লাহ বললেন জিবরাইল আমি আমার হাবিবের জন্য অপেক্ষা করছি,
এখানে দ্বিতীয় কেউ চলবে না। এখানে অনেক রকম গল্প হবে, যেগুলো অনেকটা কেউ শুনবে না, আবার অনেকগুলো শোনাবার জন্যই বলা হবে। এখানে জিবরাইল তোমার এন্ট্রি নেওয়া যাবে না। আমার ভাই জানেন, আব্বা জানেরা, জিবরাইল ইসলাম সৃষ্টি হবার পর থেকে আল্লাহর আরশে আজিম কোনোদিন ঢুকেনি, প্রবেশ করেনি, দেখেনি। সেদিন এত আশা বেঁধেছিল নবীর জন্য যাব। আমি বক্তা সাহেব, আমার ড্রাইভার যাবে তো সেখানে যেখানে আমি যাব, কিন্তু আজকে আমি ড্রাইভার নিয়ে আসিনি ভাই। যে এবছরে পুরোটাই ড্রাইভার নিইনি, মাঝে মধ্যে এক একবার নিয়েছি। এত চাপ, নিজে চালাতে জানি তো, পাশে বসে থাকলে ভয় লাগে, এই কি আর কিছু একটা হয়ে যায়, এই কিছু একটা হয়ে যায়। কত ড্রাইভারের উপরে ভরসা হয় না, ড্রাইভারকে বসিয়ে রেখে মাইনে দিতে হয়। জি বলি এই বছর নেবো না, থেকে একলাই চালাই, এখন তো জওয়ান বয়স, একলাই চালাচ্ছি। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, জিবরাইল আলাইহিস সালাম ভাবতে লেগেছিল, আজকে তো আমি ড্রাইভার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চলে বলেন সুবহানাল্লাহ। তো যাবে যেখানে প্যাসেঞ্জার, ড্রাইভারও সেখানে যাবে, নিশ্চয়ই আল্লাহর আরশে আজিম দেখা হয়ে যাবে। যখনই ওই সিদরাতুল মুনতাহা এসে গেল গেট, আল্লাহ বললেন জিবরাইল দাঁড়িয়ে যাও, ওখান থেকে আমার হাবিবকে পাঠিয়ে দাও, আমি আল্লাহ টেনে নেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী চলে গেলেন। মুসা নবী তুর পাহাড়ে বেহুশ হলো, আর আমার নবী কিচ্ছু হলো না কেন? আমার নবী তো বিন্দাস গল্প করে চলে এলো। আমার নবী বললেন আনা আনা আমি আনা মিন নূরিল্লাহ, আমার আল্লাহ পাকের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সিফাতি নূর, আল্লাহ পাকের কুদরতি নূর। আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি, আর আমার নূর থেকে তামাম সৃষ্টি আমার নূর থেকে আল্লাহ পাক স্রষ্টা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভিতরে নবীর নূর আছে, আমার ভিতরে নবীর নূর আছে, জমিনের ভিতরে নবীর নূর আছে, ফারিস্তার ভিতরে নবীর নূর আছে, আল্লাহর আরশে আজিমের ভিতরে নবীর নূর আছে। ওয়াজ করছিলাম কোন দিকে? আল্লাহ পাক আমার নবীকে অত্যন্ত সম্মানিত করেছেন, অত্যন্ত মর্যাদা দিয়েছেন। 5টা মর্যাদা বলছি না জি, 5টা মর্যাদা, দুনিয়া জমিন 2টো আর কিয়ামতে 3টে, মোট 5টা মর্যাদা। তার ভিতরে একটা হলো দুনিয়াতে, আরেকটা কি বলেন দিন, ইলম, আরেকটা হলো ইলম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন একজন মূর্খ আর একজন শিক্ষিত দুটো এক, একজন শিক্ষিত একটা মূর্খ এক। আল্লাহ বলছেন না না, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন হতেই পারে না। ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ যাকে ইলম দিয়েছি, যাকে আমি দ্বীনের জ্ঞান দান করেছি, তার স্টেজ, তার র্যাঙ্কটা হাই র্যাঙ্ক, তার সম্মান সবার থেকে হাই। যদি বলেন সুবহানাল্লাহ। আর যার কোটি কোটি টাকা আছে তার র্যাঙ্ক কোথায় বলো? যার কোটি কোটি টাকা আছে তার র্যাঙ্ক সবার উপরে। আমি আগেই বললাম শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন হয়ে গেছে অর্থ জাতির মেরুদণ্ড। কিন্তু আমার আল্লাহর আইন ধারায় শিক্ষা জাতির মেরুদণ্ড। জি, আমার নবীর আইন ধারায় শিক্ষা জাতির মেরুদণ্ড। সেটাকে আমরা ঘুরিয়ে পাল্টে পেঁচিয়ে করে দিয়েছি অর্থ জাতির মেরুদণ্ড। যার অর্থ আছে সে এখন সব। কোটি কোটি টাকা আছে আপনার, আপনি ভাববেন না আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে বলে এত টাকা দিয়েছে, এত প্রপার্টি দিয়েছে, বড় বড় ঘর দিয়েছে, বড় বড় গাড়ি দিয়েছে। আপনার আল্লাহ আপনাকে খুব ভালোবাসে সলিমুদ্দি, এটা তুমি ভাববে না। আর কলিমুদ্দি ঝুপড়ি বাড়ি থাকে, কলিমুদ্দি দিন আনে দিন খায়, আল্লাহকে ভালোবাসে না। নাউজুবিল্লাহ, কোশ্চিন কালে এটা ভাববেন না। টাকায় আমার আল্লাহর কিছুই যায় আসে না। এই গোটা পৃথিবীটা আমার আল্লাহর কাছে একটা মশার দানার সমান হয় না। মশার দানার কোনো দাম আছে বলে? কোনো দাম আছে? আমার আল্লাহর কাছে দুনিয়াটার কোনো দাম নেই। তোমার কত কোটি টাকা আছে, সলিমুদ্দি যেদিন দুনিয়ার জমিনে এসেছিলে প্যান্ট পরেও আসনি, ন্যাংটো অবস্থায় ট্যাঁটা করে কাঁদতে কাঁদতে চলে এসেছিলে। তুমি কিসের সিনা ফোলা? 5 লক্ষ টাকা হয়েছে, 5 কোটি টাকা হয়েছে, সলিমুদ্দি রাস্তা দিয়ে যায় সিনা ফুলিয়ে, কে চাচা যাচ্ছে, কে আব্বা যাচ্ছে, আর কে হুজুর যাচ্ছে, কে ইমাম সাহেব, কে গাজী সাহেব, কে
স্যার যাচ্ছে, ও এখন সব নিজেই হয়ে গেছে, ও কারো সম্মান আর করে না। ওর হাঁটনির ভিতর দিয়ে টাকার গন্ধ বেরোচ্ছে, ওর কথার ভিতর দিয়ে টাকার গন্ধ বার হচ্ছে, ওর চলন বলে দিচ্ছে মালের টাকা আছে। কি রে বাবা, টাকার এত বড়? হ্যাঁ, তোমার নবী কি গরিব ছিল? বলো, তোমার নবী কি গরিব ছিল? তোমার নবী গরিবী হালাত পছন্দ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি চাইতো সবার থেকে ধনী হয়ে যেত, আল্লাহ বলেছিল হাবিব যখন বলবে তখন ওহদ পাহাড়টা সোনা হবে। আর ওহদ পাহাড়ের সাইজ গিয়ে দেখে এসেছি, নিজে উঠেছি। ওহদ পাহাড়টা এত বড়, ওটা যদি নবীর জন্য সোনা হয়ে যেত, কিয়ামত পর্যন্ত নবীর মতো ধনী আর জন্ম নিত না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছিল আল্লাহ ধনী হতে চাই না, ওহদ পাহাড় যা আছে তাই তাক, শোনার দরকার নেই। আমি হাবিব একদিন খাবো না, আর একদিন খাবো, বাদ বাকি সময় তোমার জিকির করে কাটাবো। আল্লাহ ধনী হতে চাই না, তার মানে নবী সব থেকে বড় ধনী। নবী সব থেকে বড় ধনী। চাই নি ধনী হই, ইচ্ছা করলেই হয়ে যেত। আমার নবীর তাহলে ক্ষমতা বুঝি কম ছিল, গায়ের ক্ষমতা কম ছিল। 30টা নওজোয়ান যুবকের শারীরিক ক্ষমতা, 30টা নওজোয়ান যুবকের গায়ের যতটা ক্ষমতা, আমার আল্লাহ আমার নবীকে একা ততটা দিয়েছিল। জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, নারে তাকবীর। ওই মক্কার জমিনে একটা কুস্তিম্যান ছিল, যার নাম হলো রোকানা, যার নাম হলো রোকানা। বিশ্ব নবী একদিন বললেন, বাবা সাহাবারা, আজ আমি ওই রোকানার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব, আজকে আমি একত্ববাদের দাওয়াত নিয়ে যাব রোকানার কাছে। সাহাবারা কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ যাবেন না, আপনাকে কষ্ট দিতে পারে, মারতে পারে। রাসূল বললেন, ও কুস্তিম্যান বলে ওর কাছে আমি দাওয়াত নিয়ে যাব না? আমি রাসূলুল্লাহ, ওর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেল, রোকানা বলতে লাগলো। আল্লাহ নবী বললেন, রোকানা কলমা পড়ো, কলমা পড়ো, আমাকে নবী বলে মানো, হবলের পূজা, লাতানা দুসরার পূজা ছেড়ে দাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। এই দাওয়াত রাসূল যখন দিল, তখন রোকানা বলতে লাগলো, মুহাম্মদ কলমা পড়াপড়িটা পরে হচ্ছে, আগে একটু কুস্তি হয়ে যাক, যদি কুস্তিতে তুমি জিততে পারো তখন দেখা যাবে, তখন কলমা পড়বো না, আগে কুস্তি হয়ে যাক। আর বিশ্ব নবীর কাছে একটা লোভ যদি কেউ দেখাতো, আমার নবী সেই লোভে পড়ে যেত। একটাই লোভ, আমার আপনার কাছে যেমন লোভ হলো টাকার লোভ, টাকার লোভ, টাকার লোভ যদি দেখায়, আমরা জমির দক্ষিণে চলে যাব, জমির গালেও চলে যাব, সেখানে গেলে যদি 1 লাখ টাকা পাওয়া যায়। কথা ঠিক না ঠিক বলে? কিন্তু আমার নবীর একটা লোভ ছিল, কেউ যদি বলে কলমা পড়বো, এটা করতে হবে, বিশ্ব নবী আমার সেটা করে দেখিয়ে দিতেন। যদি বলেন সুবহানাল্লাহ। কেননা একজন বান্দা কলমা পড়বে, আল্লাহকে আল্লাহ বলে ডাকনে বলা হয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে আসবে, আমাকে এটা করে দেখাতেই হবে। বাসিরা নওজোয়ান যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে একটা মাত্র লোক ছিল। কেউ যদি বলতো মুহাম্মদ কলমা পড়বো, ওই আসমানের চাঁদটা 2 টুকরো করে দেখাও, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে 2 টুকরো করে দিয়েছিল। কেউ যদি বলতো এই খেজুর গাছটা এখানে এনে দেখাও, কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আল্লাহ নবী তো জানে আমি রাসূলুল্লাহ, ওই খেজুর গাছেরও নবী। আমি রাসূলুল্লাহ যখন পায়খানা করতে বসে যায়, ওই গাছগুলো আমি রাসূলের সম্মানে, ইজ্জতে, বন জঙ্গলের গাছগুলো আমার সম্মানে আর ইজ্জতে, ওরা নিজের জায়গা ছেড়ে আমি নবীকে ঘিরে ফেলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, ওই গাছগুলোকে ডাকতে লাগে না। আল্লাহ নবী যখন সতর আলগা করে, আমার নবীর সতর যেন কেউ দেখতে না পায়, ওই গাছগুলোকে ডাকতে লাগতো না, আল্লাহ নবীর সম্মান ইজ্জতে চলে আসতো। তাই বিশ্ব নবী ভাবতে লাগলেন, আমার না দেখে তারা চলে আসে, আর আমি রাসূলুল্লাহ ডাকলে আসবে না, এটা হতে পারে না। বিশ্ব নবী ইশারা করলেন, গাছ নবীর কাছে চলে এলো। আবু জেহেল বলতে লাগলো, এত বড় জাদুকর তুমি? এই যুবকেরা, তরুণেরা পাবে না, মদিনার নববী শরীফে আল্লাহ নবী বসে আছে, ইহুদি এসে হাজির হয়ে গেছে। ইহুদির হাতে একটা ঝোলা আছে, ইহুদির হাতে একটা ব্যাগ আছে। ইহুদি বলতে লেগেছে, মুহাম্মদ
তুমি নাকি কলমা দাওয়াত দিতে লেগেছো, তুমি নাকি ইসলাম ধর্ম প্রচার করতে লেগেছো। আল্লাহ নবী বলতে লেগেছে, হ্যাঁ আমি ইসলাম প্রচার করতে লেগেছি। তুমিও হবলের পূজাটা ছেড়ে দাও, তুমি লাত আনাত উজ্জার পূজা ছেড়ে দাও। তোমার স্রষ্টা আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিন আসমানের মালিক যিনি, তিনিও তোমার মালিক। তুমি তার ইবাদত করবে, তুমি তাকে আল্লাহ বলে স্রষ্টা বলে মেনে নেবে। আর সেই স্রষ্টার পয়গম্বর আমি আমাকে নবী বলে মেনে নেবে। এইরকম কথা নবী যখন বললেন, ওই ইহুদি বলতে লাগলো, মুহাম্মদ আমি কলমা পড়বো, মুহাম্মদ আমি মুসলমান হয়ে যাব, তবে তার আগে আমার এই প্যাকেটের ভিতরে, আমার এই ঝোলার ভিতরে একটা গুয়ে সাপ আছে। ওই গুয়ে সাপ যদি তোমাকে নবী বলে মেনে নেয়, তোমার উপরে কলমাটা পড়ে নেয়, তোমাকে রাসূল বলে মেনে নেয়, আমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আনন্দিত হলো, কেননা বিশ্ব নবী জানে ওই ব্যাগের ভিতরে সত্যিকারের যদি গুয়ে সাপ থাকে, আমি রাসূলুল্লাহ ওই গুয়ে সাপেরও নবী। ও যুবকেরা, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আমার নবীকে চেনে, খালি চেনে না, খালি চেনে না বেঈমান মানুষ, খালি চেনে না বেঈমান মানুষ, আর একটা হলো বেঈমান জিন। আল্লাহ নবী বলেছে বাদ বাকি সবাই আমাকে চেনে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে তাই না? তাহলে আমি গল্প করে করে চলে যাই, আর আধ ঘন্টা বাকি। আমি এত চিল্লাচ্ছি, একবার করে সুবহানাল্লাহ বলবে, জমি আসমানে আল্লাহ ফাঁকা জায়গায় নেকি ভরে দেবে। এতেও যদি কষ্ট হয় তাহলে আর ওয়াজ শুনে কাজ নেই, তাহলে আর ওয়াজ শুনে লাভ হবে না। বাড়ি গিয়ে কি কেউ বলবে সুবহানাল্লাহ বল, আর মনের ইচ্ছা তো সলিমুদ্দিন একবারও বলবে না সুবহানাল্লাহ, তবে বলবে ঠিক ওই সময়। সলিমুদ্দিনের বউ প্রেগনেন্স হয়েছে 10 মাস 10 দিন, একবারও আল্লাহ ডাকি না। যেই অটি ঘরে ঢুকেছে, সলিমুদ্দিন আর কলিমুদ্দিন একসাথে আল্লাহ 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 আল্লাহ, একটা ভালো সন্তান দিও, আমার বউটাকে ঠিক রেখো। বারবার আল্লাহকে ডাকছে, বারবার আল্লাহকে, জ্বালায় পড়লে তবে যাকে আল্লাহকে। যে আমার ভাই মোমেনের জন্য মুসিবত আসে, বিপদ আসে, বালা আসে, মোমেনের জন্য যেগুলো আসে, এগুলো আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসে বলে দেয়। কেন? যত বিপদ আসবে তুমি মোমেন, আল্লাহকে তত ডাকবে, আল্লাহ তত ভালো লাগবে। একটা বাদশাহ, একটা রাজা, সে দুটো পাখি পুষেছে, একটা হলো কাক আর একটা হলো টিয়া পাখি। রাজা প্রজাকে বলেছে সব সময় কাকের বাসায় খাবার মজুদ থাকবে, কাকের বাসায় খাবার মজুদ থাকবে, কাককে যেন কা কা করে ডাকতে না হয়। আর টিয়া পাখির বাসায় অল্প দুটো চারটে করে ছড়িয়ে দেবে, খাওয়া হয়ে যাবে, বারবার ডাকবে তারপরে দেবে, তারপরে দেবে, অনেকবার ডাকবে তারপরে দেবে। প্রজা বলছে রাজামশাই আপনি তাহলে কাককে খুব ভালোবাসেন। বলে দেখ পাক, কাকের ওই ডাক আমার ভালো লাগে না, ওর খাবার ফুরিয়ে গেলে ডাকবে, ওই জন্য না ফুরায় যেন সবসময় দিয়ে রাখ। ইহুদি বড় শান্তিতে, নাসারা বড় শান্তিতে, গায়ের কাম বড় শান্তিতে, জৈর বৈধরা বড় শান্তিতে, কিন্তু মুসলমান সবসময় চিৎকার দিতে লেগেছে। বারবার গাড়ি করে, একবার বাক্সার কেসে, একবার শহীদ মিনারে, একবার ব্রিগেডে, লক্ষ লক্ষ মানুষের জমায়ে, লক্ষ লক্ষ টুপিওয়ালা দাড়িওয়ালা সেখানে গিয়ে হাজির, আর খালি টিয়া পাখির মতো ডাকতে লেগেছে। ইহুদির কিছু ক্ষতি হবে না, নাসারার কিছু ক্ষতি হবে না, গায়ের কমেদের কিছু ক্ষতি হবে না, ওদের বাইবেলের কেউ কিছু বলবে না, ওদের পুরাণের বেদের কেউ কিছু বলবে না যে তোমাদের বেদ থেকে এতটা সলক কেটে দাও, তোমাদের পুরাণ থেকে এই সলকগুলো কেটে দাও। আমাদের কোরআন থেকে যেমন 22টা আয়াত কেটে দিতে বলে, 18টা আয়াত কেটে দিতে বলে, ওদের পুরাণের খবর কোনোদিন কেউ এমন কথা বলবে না। আমরা মুসলমান পাগল হয়ে গেলেও তো বলবো না, কেননা আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোর ধর্ম তোর কাছে, ধর্মের ব্যাপারে কেউ কারো জোরাজুরি করবি না। আমি আল্লাহ ওদের আকল দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বুদ্ধি থাকলে ওরা ভেবে দেখে নিক, ওরা চিনে নিক কোন ধর্মটা আমি আল্লাহর কাছে পছন্দ, ও ঠিকই ঘুরে আসবে। আরে আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আজকে আমরা টিয়া পাখির মতো যত আঘাত আমাদের উপরে আসবে, আর আমরা টিয়া পাখির মতো ডাকবো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আমরা চলে যাব ব্রিগেডে, আমরা চলে যাব বাক্সার কেসে, আমরা চলে যাব শহীদ মিনারে, আর সেখানে গিয়ে আলেম ওলামারা প্রতিবাদ জানাবে, টিয়া পাখির মতো বারবার ডাকবে, আর আল্লাহর আরশে আজিমে রহমতের দরিয়ায় জোশ উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এক জায়গায় ওয়াজ করছি কলকাতার বুকে, একদম কলকাতার বুকে, কথা বুঝছি, কলকাতার উপরে হজ হাউসের পাশে ওয়াজ করছি। জি, ওয়াজ করতে উঠবো, একটা ওয়াজ করে সেখানে গিয়েছি রাত 12টার পরে আমার সময়, রাত 12টার পরে সময়। আমি যখন গেলাম উঠতে যাবে 10 মিনিট বাকি আছে, দেখলাম প্রশাসন ঢুকেছে, বিশাল সমাবেশ। এখানে কজন আছেন? এর থেকে অনেক গুণে লোক সেখানে বেশি, বিশাল সমাবেশ। প্রশাসন ঢুকেছে কলকাতার উপরে, এত জোরে আওয়াজ, জি এত মাইক। প্রশাসন থেকে মাইকগুলো সব কেটে দিয়ে চলে গেছে, মাইকগুলো কেটে দিয়ে চলে গেছে, মাইকের সাউন্ড সব বন্ধ করে দিয়েছে। জি, আমি স্টেজে উঠলাম, আমি যখন নিয়ে যাচ্ছি স্টেজে, আমি দেখছি মাইকগুলো আর বাজছে না, কি ব্যাপার? প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে। জি, স্টেজে উঠে মাইকটা ধরলাম, না কাঁদলে মা দুধ দেয় না দেয়, বাচ্চা ঘুমাচ্ছে জাগাস না, বাচ্চা ঘুমাচ্ছে জাগাস না। জি, দেখবে কোথাও খুব কেউ চেল্লাচ্ছে, সেখানে গিয়ে যে তাকে দমাতে চান তার থেকে একটু জোরে চিল্লে দেবে, সে আপনার নিচেই চলে যাবে, সে ভাববে আমার বড় দাদা চলে এসছে, আমি চিল্লাতে লাগবে। কথা বুঝতে পেরেছে আমার ভাই জানেরা? আমি স্টেজে উঠেই বললাম কি ব্যাপার, মাইকগুলো বন্ধ কেন? বললো প্রশাসন এসে বন্ধ করেছে। আমি কারণ, আমরা তো খেলা করতে বসিনি, এটা কারণটা বলো কি জন্য বন্ধ হয়েছে? বলছে এখানে ফ্ল্যাটে একটা জজ সাহেব আসে, ওই জজ সাহেবের কানে লাগছে দড়াম দড়াম করে মাইকের আওয়াজ, ওই জন্য সে থানায় ফোন করেছে, প্রশাসন চলে এসছে। আমি বাহ, খুব ভালো ব্যাপার, কালকে আপনার মাইকের আওয়াজটা, মসজিদের আজানের আওয়াজটা ওই কি বলা হয় জজ সাহেবের কানে লাগবে, তাহলে কাল থেকে আজানটাও মুখে দিয়ে দেবেন। যেই বললাম ও শুরু হয়ে গেল, যে বললাম হো শুরু হয়ে গেল, অনেক মানুষের সমাগম। আমি বললাম ওম জগৎ করনে ওয়ালে চিতে নামা, সুতাং ভূতাং পড়া নামা, গঙ্গা জল ले आओ। এই আওয়াজ যখন হয় হরে কৃষ্ণ হরে রাম, এমন আওয়াজ যখন সপ্তাহ পরে সপ্তাহ হয়, জজ সাহেবের কানে লাগে না, আমাদের কানে লাগে না, তখন তো আমরা কোনো সময় গিয়ে বলি না যে হরে কৃষ্ণ হরে রামের মাইকগুলো বন্ধ করে দাও, সুতাং ভূতাং পড়া নামার আওয়াজ বন্ধ করো, ওম জগৎ করনে ওয়ালে চিতে নামার আওয়াজ বন্ধ করে দাও, এমন করে বেতের আওয়াজগুলো বন্ধ করে দাও। আমরা তো কোশ্চিনকালে পাগল হয়ে গেলে ওরে কথা বলি না। আজকে আমাদের এই আওয়াজ মাইকেই চলতে থাকবে। আমরা এখানে খেলা করতে আসিনি, এটা ভারতবর্ষের জমিন, এটা গণতন্ত্র রাষ্ট্র, এই মাটি ভারতের মাটি। এখানে আপনাকে থাকতে গেলে বাইবেলের আওয়াজ শুনতে হবে, হরে কৃষ্ণ হরে রামের আওয়াজ শুনতে হবে, আপনাকে কি বলা হয় বেতের আওয়াজ শুনতে হবে, পুরাণের আওয়াজ শুনতে হবে, আর তার থেকে আরো জোরে জোরে কোরআনের আওয়াজ শুনতে হবে। ঠিক না ঠিক বলে? আরো জোরে বলে নারে তাকবীর। ভাইজানেরা বাজানেরা, এই ভারতের মাটি হয়েছে খাঁটি, শুধু আমার গায়ের কমেদের জন্য নয়। এই ভারতের মাটি খাঁটি করতে গিয়ে, এমন করে ব্রিটিশদেরকে 7 সমুদ্র 13 নদী পার করতে গিয়ে, আমাদের পূর্বপুরুষরা যারা আমাদের গুরু ছিল, যারা আলেম উলামা ছিল, যারা এমন করে হাফেজ ছিল, আলেম উলামা ছিল, আপনি ইন্ডিয়া গেটে যাবেন, আপনি দিল্লির জমিনে যাবেন, ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন সেখানে শহীদানদের নাম লেখা আছে, কটা মুসলমানের নাম আছে, আর কটা গায়ের কমের নাম আছে, গিয়ে গুনে দেখে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতের মাটিতে কোরআনের আওয়াজ যদি কারুর কানে লাগে, এখানে যদি বেতের আওয়াজ কারুর কানে লাগে, এখানে যদি বাইবেলের আওয়াজ কারুর কানে লাগে, গুরুদুয়ারের আওয়াজ যদি কারুর কানে লাগে, আমার হিন্দু ভাইদের পূজার আওয়াজ যদি কারুর কানে লাগে, তাকে দরজা জানলা বন্ধ করে থাকতে হবে। তাতেও যদি তাকে না পোষায়, তাতেও যদি কষ্ট হয়, আমি আশিক বিল্লাহ তাকে উচ্চ আওয়াজে জানাতে চাই, সিংহের মতো গর্জন দিয়ে বলতে চাই, বাবু তুমি জজ সাহেব হও আর যে হও না কেন, তুমি নেতা হও আর কেতা হও না কেন, এই ভারতের মাটি ছেড়ে তোমাকে অন্য দেশে যেতে হবে। ঠিক না ঠিক বলে? বললাম প্রশাসন আসলে ধরে বলে, প্রশাসন আসলে আমাকে বলে কোন আইন ধারায় বন্ধ করেছে, কোন আইনে লেখা আছে মাইকি আওয়াজ হবে না। কথা বুঝতে পেরেছে আমার ভাই জানেরা বাজানেরা? কোনো অসুবিধা হলো না, পুরো জলসাটাই মাইকি চালালাম। যদি বলেন সুবহানাল্লাহ। তো আসেন, অনেক সময় হয়ে গেছে, শেষ করি। না সবাই চাচ্ছে না।
কাছে কাছে সরে আসেন ভাই, কাছে কাছে সরে আসেন। যারা বাইরে আছে সব মাহফিলের ভিতরে চলে আসে। কি সুন্দর করে মাহফিল সাজিয়ে আসেন। আখেরি দোয়াটা সবাই ধরে তাবারুক হয়েছে সবার জন্য। আলহামদুলিল্লাহ। গরু ঢুকেছে ওর ভিতরে, গরু ঢুকেছে। আলহামদুলিল্লাহ। খুব ভালো। ভাবনা গুলিতে ঢুকবে যে আমার ভাই শোনে, জীবনে অনেক সালাম দিয়েছে, অনেক ইয়াকবি বলে সালাম দিয়েছে। কেঁদেছেন কোনোদিন? চোখে পানি এসছে সালাম দিতে দিতে? চোখে পানি এসছে? সালাম মানে তো দোয়া। জি, যে দোয়ার চোখে পানি আসে সেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাস আল্লাহ আমাকে নিয়ে গেছে। জি, 10 কিলোমিটার 15 কিলোমিটার আগে থেকে বাসের ভিতর দিয়ে জানলা দিয়ে হাজী সাহেবরা জানে আল্লাহ রাসূলের মাজারের কোন মুসিদ সবুজ লাইটটা দেখতে পাওয়া যায়। কারা হাজী সাহেবরা আছেন? আছে, যে দেখতে পাওয়া যায় ঠিক 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 করে চলছে, সবুজ গম্বুজটা দেখতে পাওয়া যায়। হাজী সাহেবরা তখনই ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দেয়, বাসের ভিতরে তখনই কাঁদতে শুরু করে দেয়। মক্কার জমিন থেকে যখন বাস ছেড়ে দেয় তখনই সালাম শুরু হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যত নবী রওজার দিকে আগিয়ে যায় হাজী সাহেবদের সালাম পাওয়ার আরো বাড়তে থাকে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছিল, এই দূর ভারতের জমিনে বসে বসে যারা আল্লাহ নবীর ইশকে দিওয়ানা হয়ে যায়, 40 বছর ধরে ইবাদত করে করে নবীর দিওয়ানা, 40 বছর ধরে ইবাদত করার পরে যতটা নবীর দিওয়ানা হওয়া যায়, কারোর হবে আর কারোর হবে না। কেন বলেন? নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, চুরি করি, নামাজ পড়ি, 4টে ভাই আমরা বাপের জমিটা ভাগ করে নিলাম, কিন্তু দুটো বোনের জমিটা বুঝে দিলাম না। বোন এসে বলতে লাগলো, ভাই আমার জমিটা কোথায় বলো, তোমার দোলাভাত্র অবস্থা কত খারাপ জানো, আমার একটু দিলে আমরা একটু সচ্ছল হতাম। এত সুন্দর কথাটা ভালো লাগলো না, বোনকে তাড়িয়ে পর করে দিল। জীবনের মতো বোন আর ভাইয়ের ভিতরে ভ্রাতৃত্ব আর বজায় থাকলো না। যে এমন যদি আমাদের ইবাদত হয় তাহলে নবী পাওয়া যায়? পাওয়া যাবে না। তো ধরেন কেউ পেয়েছে, ভালো করে ইবাদত করেছে, হারাম খাইনি, জুলুম অত্যাচার করেনি, ইবাদত করেছে, 40 বছর পরে নবীকে যতটা পেয়েছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এক মুহূর্তের জন্য নবীর মাজারের সামনে চলে যাবে, ওই 24 বছরের মহব্বতটার সঙ্গে সঙ্গে পয়দা হয়ে যাবে। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? সেটা আমি প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে পেয়ে গেছি। কথা বুঝতে পেরেছে? কিতাবে পড়েছিলাম যাওয়ার আগে, আর ওখানে গিয়ে বুঝেছি, হ্যাঁ সত্যি এত তো নবীকে সালাম দিলাম, কোনোদিন কাঁদলাম না, আজকে চোখ দিয়ে কোথা থেকে পানি এলো, আজকে ডুকরে ডুকরে কেঁদে ফেললাম। বাবু সালাম একটা গেট আছে, ওই গেট দিয়ে ঢুকে রাসূলুল্লাহর মাজার শরীফ দেখতে পাওয়া যায়। রাসূলুল্লাহকে সালাম দেওয়ার জন্য ওই গেট দিয়ে সবাই ঢুকে, ওই গেট দিয়ে যারা ঢুকছে ডুকরে ডুকরে কাঁদছে। হাজী সাহেবের চোখ দিয়ে অনার্গল পানি বার হয়ে যাচ্ছে। আমার ভাই জানেরা, সালাম যখন দেবেন ইশকের সঙ্গে, মহব্বতের সঙ্গে, দিল কলিজা মন মদিনার দিকে করে, নবীর দিকে করে সালাম দেবেন, দুনিয়া ভুলে গিয়ে সালাম দেবেন, দেখবেন ও সালামের মজা আলাদা। নবী সালাম দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর চুড়িয়া, পড়িল রক্ত জড়িয়া, উঠিল
ইয়া রাসূল নাম ও পিয়ারা अर्श पार हक ने ए पुकारा सच पैगम बर है हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آله আলহামদুলিল্লাহ আমার ভাইজান দোয়া করে দিই কমিটি ভাই করে হ্যাঁ একটা খতম আছে দুটো খতম আছে আচ্ছা আর কারোর আছে খতম দুটো খতম ঠিক আছে আরেকটু ধরে দিন না হুজুর হ্যাঁ আরেকটু বলুন থাক আমার আল্লাহ চাইতে অন্য সময় হবে আমি একটু বেশি চিল্লে ফেলেছি হ্যাঁ বুঝতে পেরেছি বলা আচ্ছা কথার মতো করে দু চারটে কথা বলি ছেলেকে বাড়ি করে দিতে হবে গাড়ি করে দিতে হবে আপনি যদি না দিয়ে কবরে যান আল্লাহ আপনাকে ধরবে তো নাকি ছেলেকে যদি ঘর না করে দিয়ে যাবে 2-4 লাখ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে না রেখে যান আল্লাহ ধরবে না ছেলে জন্ম দিয়েছেন হ্যাঁ ধরবে না আল্লাহ যথেষ্ট আল্লাহ খায়রুর রাসিকিন রিজিকের দায়িত্ব আল্লাহ তুমি বাপ তোমার 3টে দায়িত্ব নাম রাখবে শিক্ষাটা দেবে কিসের MBBS ডাক্তার করবে ইঞ্জিনিয়ার দার্শনিক বৈজ্ঞানিক এসব সব করবে অসুবিধা নেই সব করবে অসুবিধা নেই কিন্তু প্রথম শুরুয়াতে তুমি যে বাপ তোমার সম্মান কতটা তুমি যে মা তোমার সম্মান কতটা ও সৃষ্টিকর্তা কি সে আল্লাহ সম্পর্কে জ্ঞান ওর নবী কি সে সম্পর্কে জ্ঞান ওর ধর্মীয় কিতাব সে সম্পর্কে জ্ঞান এই জ্ঞানগুলো তোমাকে না দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ধরবে এই জ্ঞানটা তোমাকে দিতে হবে তারপরে দার্শনিক মাস্টার ইঞ্জিনিয়ার সব করো তুমি অসুবিধে নেই বোঝাইতে যাচ্ছে খুব জোর উচ্চ মাধ্যমিক জি দূর থেকে আর বেশি হবে না তার আগে তুমি দিয়ে দাও না দিনের জ্ঞানটা দিয়ে দাও মাদ্রাসার ছেকচি একটু খাইয়ে দাও না অসুবিধা নেই ওই ছেকচির এত পাওয়ার মাদ্রাসার ওই পাতলা ডালের এত পাওয়ার কবরে যাবে তাও একটা পাওয়ার তোমার কবরে যাবে যদি বলেন সুবহানাল্লাহ আর যতদিন দুনিয়ার জমিনে তুমি বাঁচবে ততদিন তোমার সামনে উচ্চ আওয়াজে তোমার ওই ছেলে কথা বলবে না উচ্চ আওয়াজে তোমার ছেলে তোমার সঙ্গে কথা বলবে না বয়স হয়ে গেলে বাপ আর বাপ থাকে না বয়স হয়ে গেলে বাপ বাচ্চা হয়ে যায় আর ছেলে বাপ হয়ে যায় তাই না বয়স হয়ে গেলে বাপ সে বাচ্চাদের মতো আচরণ করে সেই সময় ছেলের ধৈর্য ধারণ করা অত সহজ নয় জি আমার বাপ আমার কাছে থাকে বাপের বয়স হয়েছে আমি তো আওয়াজ করে করে বেড়াই জি আমার বাপের ভিতরে মাঝে মাঝে একটু পাই জি তখন খামোশ খেয়ে যায় এই যে সবর করার সময় এই সময়টা যদি সবর করতে পারি আল্লাহর কাছে জান্নাতের দরজা খুলে যাবে যদি বলেন সুবহানাল্লাহ এটা দিনের জ্ঞান থাকলে তবেই সম্ভব মাস্টার হলে সম্ভব নয় আর্মি হলে সম্ভব নয় গুলি করে মেরে দেবে যদি আর্মি হয় কথা বুঝতে পারছেন আর্মি হলে গুলি করে মেরে দেবে সেও ভালো দিনের জ্ঞান যদি না থাকে দার্শনিক বৈজ্ঞানিক হলে আরো জ্বালা আশ্রম বৃদ্ধাশ্রমে রেখে আসবে বাড়িতে রাখবে না আমার ভাই যাবে না তবে দিনের জ্ঞান যদি দাও তুমি পায়খানা করলেও পরিষ্কার করে দেবে আর দিনের জ্ঞান যদি দাও
তোমার হালাল টাকাটা হালাল রাস্তায় খরচা করবে। আর দিনের জ্ঞান যদি না দাও, তোমার কিন্তু ইনকাম করা হালাল রাস্তার টাকা, কিন্তু তুমি যেই বাঁশবাগানে গিয়ে শুয়ে পড়বে, ওই টাকাগুলো সব তোমার ছেলের হাতে যাবে। ও কিন্তু ওই টাকাটা নিয়ে হালাল জায়গায় আর খরচ করবে না। হালাল জায়গা সম্পর্কে ওর জ্ঞান ধারণা চিন্তা চেতনা কিচ্ছু নেই, জ্ঞান গরিমা কিচ্ছু নেই। কোনটা হালাল কোনটা হারাম জানে না। আপনাদের গ্রামে যেমন জলসা হচ্ছে, এরকম ফাংশনও মাঝে মাঝে হয় না? হয় না? এদিকে হয় না, রাস্তার দিকে হয় তো নাকি ফাংশন হয় না? জি, অনেক জায়গা আছে। ভাই জানে না, ফাংশনের জন্য চাঁদা চাইতে আমি হুজুর আমার কাছে যাবে না, তোমার ছেলেটার কাছে যাবে। যাবে না? যাবে না? পাঁচ ওয়াক্ত নামাজের কাছে ফাংশনের চাঁদা চাইতে যাবে না, তোমার ছেলেটার কাছে যাবে, যার ভিতরে দিনের জ্ঞান নাই, কিন্তু এত টাকা দিয়ে তুমি কবরে গিয়েছো। চল সরিদিকার চল, ওর মধ্যে শুয়ে পড়েছে, ওর বাপ নামাজ পড়তো তো কি আছে, ও তো নামাজ পড়ে না, ওর কাছে যে অনেক টাকা রেখে গেছে। যেই যাবে ক্লাবের 10-12টা ছেলে গেল, বলছে আমাদের সেই ফাংশনটা হবে তো কিছু যদি দিতে। ও দেখতেছে আমার কাছে এত লোক এসে সিন আপু নিয়ে বলতেন যা 5,000 টাকা লিখে দে, 5,000 টাকা দিয়ে দিল। কিন্তু আমি হুজুর আমার কাছে গেলে কি হতো বলে দিন, ঝ্যাঁটা শুকনো মারতাম না, ভিজে এলে তাড়া করতো, তাই না? তুই আমার কাছে একটু সাহস কিনে বাবা, হ্যাঁ? একজন নামাজের কাছেও যাওয়ার সাহস পাবে না, দিনের জ্ঞান যার ভিতরে আছে তার কাছে যাওয়ার সাহস পাবে না। আমার ভাই জানে 5,000 টাকা তোমার ছেলেটা দিয়ে দিল, দিনের জ্ঞানটা না থাকার কারণে। ফাংশন শুরু হয়ে গেল, ঘোষণা করতে লাগলো। সে বলছে যে আমাদের এই ফাংশনে যারা ডোনেট করেছে বড় বড়, তাদেরকে আমরা ব্যাচ করিয়ে সংবর্ধনা দিচ্ছি। জি, সংবর্ধনা দিচ্ছি আপনার ছেলেকে। কিসের জন্য? ফাংশনে ডোনেট করেছে। আল্লাহ বলে ফেরেশতা দেরি করিস না, এই ফাংশনে যতটা সওয়াব হবে অর্ধেকটা ওর বাপের কবরে। তাতে না যাবে না? যাবে না? ভালো কাজ করলে যাবে, নেক সন্তান রেখে গেলে যাবে, আর কুসন্তান রেখে গেলে ওটা নেবে না, ভালোটা নেবে আর খারাপটা নেবে না। এটা একটা দিক গেল। এখন মুসলমানদের যদি টাকা হয়, জি, এই মুসলমানের বাচ্চা মাদ্রাসায় যাওয়া তো দূরের কথা, প্রাইমারি স্কুলে যাবে না, ও যাবে কোথায়? ইংলিশ মিডিয়ামে। দেখেন না, কদিন পরে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। এখন যা হাল দেখেছেন, প্রাইমারি স্কুলে মাঝে মাঝে যান, সে সকাল ছোটবেলায় গিয়েছিলেন, এখন আপনাকে দেখবেন সব ইংলিশ মিডিয়ামে ভিড় হয়ে গেছে, প্রাইমারি ফাঁকা হয়ে গেছে। মনে হচ্ছে প্রাইমারিতে শিক্ষাই হয় না, ওগুলো বন্ধ হয়ে যাবে। দেখেন এবার গরিবের বাচ্চাগুলো জ্বালায় পড়ে যাবে, গরিবের বাচ্চাগুলোকেও কষ্ট করে টাকা দিয়ে পড়াতে হবে, ওই বিল্ডিংয়ের ভিতরেই পড়ানো হবে। তবে কোনো কোম্পানি পড়াবে, কোনো কোম্পানির দায়িত্ব থাকবে। যেমন ইংলিশ মিডিয়ামগুলো চলছে, পাবলিক চালাচ্ছে, ওই বিল্ডিংয়ে কিন্তু পাবলিক চালাবে, সরকার বলবে খালি ভাড়া গণ, প্রাইমারি আর দরকার নেই। আমার ভাই জানেরা, মাদ্রাসায় পড়বে কারা? বাপ নেই যার, তার ছেলে মাদ্রাসায় যাবে, মা নেই যার, তার ছেলে বাপ মাদ্রাসায় যাবে। যার জামা কেনার টাকা নেই সে যাবে মাদ্রাসায়, যার খাওয়া দিতে পারে না সে যাবে মাদ্রাসায়। তাই তো মাদ্রাসায় বড় লোকের ছেলেরা যাবে না, ও পাতলা ডাল ওদের সহ্য হবে না। ঠিক আছে, ইংলিশ মিডিয়ামে পড়া, ইংলিশ মিডিয়ামে পড়া। তুমি যখন মরে যাবে, তোমার কবরের ধারে গিয়ে রব্বির হামামা কামার সগীর, এটাও তো বলতে পারবে না। ও সেদিন দোয়া চালাবে, I believe you may like to that one at when you are the sheep of modern Salvin. আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহ এরা নামাজ তো কোনোদিন হয় না, আজকে মনে হয় মার কম হচ্ছে, জোরে চালাই। আমার ভাই জানেন, আপনাদের অন্তত কবরের পাশে গিয়ে কাঁদতে পারে, এরকম অবস্থাটা করে রেখে যাও তোমার ছেলেটার। যাদের ছেলেটা ইট হয়ে গেছে তাদের কথা বাদ দাও, যাদের ছেলেটা এখনো কাদা দলা আছে, নরম আছে, কালো বেলাক বোর্ডের মতো আছে, যা ইচ্ছা তাই লেখা যায়, কাদার মতো আছে, যা ইচ্ছা তাই করা যায়, সেই ছেলেটাকে একটু নামাজি বানান, দিনের শিক্ষা দেন, দিনের জ্ঞান দান করেন। এত টাকা থাকলে আল্লাহ তাকে ভালোবাসে না। একটু আগেই বলছিলাম, আল্লাহ বলছে তাকে আমি ভালোবাসি, আমি আল্লাহ যার ভালাই চাই, আমি আল্লাহ যার ভালো চাই, যার ভালো করতে চাই, তাকে আমি আল্লাহ এত টাকা দিই, এ কথা বলিনি, এত দিনের জ্ঞান দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার একটা ছেলে হাফেজ হয়েছে, আপনার একটা ছেলে মাওলানা হয়েছে, আপনার একটা ছেলে মুফতি সাহেব হয়েছে। হাফেজ, মাওলানা, মুফতি, কারি কিচ্ছু হতে পারেনি, কিন্তু মাদ্রাসায় 5 বছর শিক্ষা করেছে, মাদ্রাসার ডাল খেয়েছে 5 বছর। কথা বুঝতে পেরেছেন?
দিনের যথেষ্ট জ্ঞান তার হয়ে গেছে। মাদ্রাসায় 5 বছর সময় কাটানো মানে দিনের যথেষ্ট জ্ঞান তার হয়ে গেছে। আপনি ভাববেন আপনার আল্লাহ আপনাকে অত্যন্ত মহব্বত করেন, যদি বলেন সুবহানাল্লাহ। আসুন দোয়া করে দিই, আল্লাহ পাক যদি আবার কোনো সময় নিয়ে আসে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।